ম্যাগনিফাই করে দিন, অত বোঝা যাবে না। বোঝা যাচ্ছে। এবার ওই লেখাগুলো পড়া যাচ্ছে, তাই তো? যেমন ফার্স্ট এর কোয়েশ্চেনটা মোটামুটি সবারই ঠিকই হয়েছে। ফার্স্ট এরটাতে যেটা আমি কয়েকজনকে দেখলাম যে 244 করে দিয়েছে, কিন্তু এটা কি করে হবে? কারণ 4 ইলেকট্রন হোক আর যা ইলেকট্রন থাকুক ব্যালেন্সে, মানে ফিল আপ কি করে হবে? আগে 2 হবে, তারপরে তো 8 আসবে, ঠিক আছে? নেক্সট থার্ডেও 8 আসে। তো এতদূর অব্দি গেলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো তারপরে যদি হয়, সাপোজ যদি কে শেল আছে, এল শেল আছে, এম শেল আছে, এম শেলের পরে কোন শেল থাকে? মানে ইংলিশ অ্যালফাবেটে যা আসছে আর কি, এম শেলের পরে কোন শেল হবে? কে এল এম, তারপর এন হবে, তাই তো? এন হবে। তো এন শেলে কটা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে? যাই হোক, কিছু একটা বললেই হলো, মানে এটাতে কেউ ইয়ে করবে না, মানে কেউই হাসবে না, আমি শুনছি এটাতে, ঠিক আছে? জাস্ট এমনি বলছি, মানে যার যেটা মনে হচ্ছে বলতে পারে। ভয়েসটা তো মানে আসছে, তাই তো? আর না, তারপরে 288 এর পরে একটা হয় না, সে 18 থাকে, ঠিক আছে? 18 18 এমনি করে হয়, তারপর 32। তো আমাদের অতটা দরকারই নেই। তো এখানে 244 বলে কি কিছু হয়? এটা হবে না। 24 এর পরে আর কিছু আসবে না, ঠিক আছে? তো 284 টা ফার্স্ট এরটায়, কারণ 2 হবে, তারপরে 8 হবে, তারপরেও 8 হবে, এরকম ভাবে কনফিগারেশনটা এগোবে, ঠিক আছে? তারপরে হেভিয়েস্ট পার্টিকেলে অনেকের ভুল হয়েছে। হেভিয়েস্ট পার্টিকেল যেটা হচ্ছে, নিউক্লিয়নটা বলা যাবে না। তার রিজন হচ্ছে, কারণ নিউক্লিয়ন হচ্ছে কি, নিউক্লিয়ন 2 in 1 হয়ে যাচ্ছে। মানে ওটা প্রোটনও হচ্ছে, অ্যাজ ওয়েল এজ এদের প্রোটন ও নিউট্রন দুটোই একসঙ্গে হয়ে যাচ্ছে। তো দুটো একসঙ্গে কি করে হবে আনসার? দুটো একই মাসের হবে না। তো নিউট্রনটা সব থেকে হেভি হয়। তো এটা দেখলাম কয়েকজন ইলেকট্রন লিখে দিয়েছে, কিন্তু ওটা তো হেভিয়েস্ট হবে না, এটা তো লাইটেস্ট হবে। অনেকেই নিউক্লিয়নটাই ম্যাক্সিমাম লিখেছে, কিন্তু নিউক্লিয়ন মানে কি দুটোই। তো ইন্ডিভিজুয়াল যখন নিউট্রন আছে, তো নিউট্রনটাই সব থেকে ভারী হবে, ঠিক আছে? তো মানে তার ওয়েটটা, মাসটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? তো যার কারো যদি কিছু অবজেকশন থাকে সে বলতেই পারে। তো এটা তো ফিক্সড আনসার, এটা তো কোনো আলাদা, ওপেন এন্ডেড গুলোতে প্রবলেম হয়, এটা তো ফিক্সড করাই আছে, এটা তো কোনো আলাদা হতে পারে না, ঠিক আছে? তো এবার একটু চলে যাচ্ছি পরেরটাতে, নেক্সট কোশ্চেনটা যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ফর আইসোটোপ? আইসোটোপে কয়েকজন লিখে দিয়েছে যেটা ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন, এটা তো ঠিক আছে, ট্রু। আইসোটোপে তো, আইসোটোপ মানে কি, যে 1:1:3, ঠিক আছে? এটাই আইসোটোপ। তো ডিফারেন্ট নিউট্রন ডিফারেন্ট থাকে, সেম নাম্বার অফ নিউক্লিয়ন এটা কিন্তু থাকে না, ঠিক আছে? এটা ফলস হচ্ছে, মানে এখানে এটাই কারেক্ট। আর সিমিলার কেমিক্যাল প্রপার্টিও হয়, আর সেম নাম্বার অফ ইলেকট্রনও থাকে, ঠিক আছে? তো এটা হলো, যদি যেটাতে প্রবলেম হবে আমাকে বললেই হবে। ভয়েসটা যদি ঠিকঠাক না আসে, ভয়েস ক্র্যাক করে যদি। স্পেসিফিক চার্জ আউট অফ সিলেবাস নেই। তো স্পেসিফিক চার্জটা আমি কি ক্লাসে কি আগে বলেছিলাম কোথাও? ইউনিটে 9 এ তো ওটা নেই, সিলেবাসে নেই। তো আমি কি ক্লাসে ওটা কি বলেছিলাম কোথাও? মানে এক্সপ্লেন কিছু করেছিলাম? ডাইরেক্ট দিয়ে দিয়েছি? জিজ্ঞেস করছি, তবে যদি কেউ করে থাকে তো মার্কস পারবে, তাই জন্যই বলছি, ঠিক আছে? যদি না বলে থাকি, তো মনে হয় আমি বলিনি। স্পেসিফিক চার্জ মানে কি হয় বলে দিই, চার্জ ডিভাইডেড বাই মাস, ঠিক আছে? কিন্তু এটা এখন লাগবেই না, কাজে আসবেই না, ঠিক আছে? তো এটা ম্যাক্সিমাম কার হয়, কি মনে হচ্ছে? এটা যে কেউ না একজন একটা কিছু সিলেক্ট করে নিক, তারপর আমি বলছি কোনটা মনে হচ্ছে। এটা তো অনেকে করেনি, অনেকে করেছে। তো কয়েকজনের ভুল হয়েছে, ঠিকও হয়েছে। তো কোনটা মনে হচ্ছে? চার্জ, নিউট্রনের কি চার্জ থাকে? আর প্রোটিয়াম আছে, তো প্রোটিয়ামই এখানে আনসারটা হয়, ঠিক আছে? কিন্তু এখন ওটা কাজে লাগবে না, তাই ওটা এক্সপ্লেন করছি না। নেক্সট যেটা কাজে লাগবে, যে 5 ভ্যালেন্সি অফ এলিমেন্ট 4 ইট ক্যান ফর্ম, এটাও আউট অফ সিলেবাস, এটা 10 থেকে। 4 5টা, 4টা তো আসবেই না, 5টা তাও এলেও আসতে পারে,
এটা একটু ভুল হয়েছে কয়েকজনের বলে দিই যে ভ্যালেন্সি যদি 4 হয় না, 4 ভ্যালেন্সি হলে কি হতে পারে? মেটাল হবে, নন মেটাল হবে না মেটালয়েড হবে। ঠিক আছে? ভ্যালেন্সি 4 আছে। ঠিক আছে? ভি লিখলাম। ভ্যালেন্সি 4। তো এটা দুটো পসিবিলিটি হতে পারে। এটা মেটালও হতে পারে। ঠিক আছে? মেটাল তো হবে না, সরি। মেটালের তো কোনো চান্সই নেই। নন মেটাল হতে পারে, এনএম। আদারওয়াইজ আরেকটা চান্স যেটা হতে পারে সেটা হচ্ছে মেটালয়েড। ঠিক আছে? দুটোই পসিবিলিটি আছে। এদার নন মেটাল হবে আর মেটালয়েড হবে। সবসময় এক্সাম্পলটা করে নেব। মানে 4 তো ভ্যালেন্সি 4 এক্সাম্পলে যেমন আছে কার্বন হলো। ঠিক আছে? আর কি হয় ভ্যালেন্সি 4 এর আরেকটা কোনো এক্সাম্পল যেটা আছে 20 এর মধ্যেই আছে। তো কম্পিউটারের সার্কিটেই থাকে। কম্পিউটার মোবাইলের সার্কিটেই থাকে। কার্বন তো হলোই। ঠিক আছে? কার্বন তো আছেই। কার্বন তো আমাদের বডিতেই। আর এটা সিলিকন। ভেরি গুড। তো কার্বন সিলিকন দুটোই হচ্ছে। তো এরা কার্বন যেমন নন মেটাল, সিলিকন মেটালয়েড দুটোই হতে পারে। তো এরা কি করে জেনে রাখা বেটার, টেনে তো লাগবেই। আর কয়েকদিন পরেই লাগবে। ঠিক আছে? তো জেনে রাখতে প্রবলেম কি? ঠিক আছে? এরা কি হয়? কোভ্যালেন্ট বন্ডটাকেই এরা প্রিফার করে। এরা ইলেকট্রোভ্যালেন্টটা করে না। তো কোভ্যালেন্ট মানে শেয়ার করে, এটা পরে বোঝা যাবে। তো এখন শুধু মনে রাখলে হলো, কিন্তু এটাও আসছে না। তাই ডিটেইলে যাচ্ছি। ঠিক আছে? পরে এগুলো জলদি করে বলে দিই। যে নাম্বার অফ ইলেকট্রন ইন এম শেল, অ্যাটম 3। তো এম শেল মানে এরা যা বলতে চেয়েছে আউটার মোস্ট শেল। আউটার মোস্ট শেল। এখানে ৩ টে ইলেকট্রন আছে। ঠিক আছে? ৩ টে ইলেকট্রন আছে। 3 ইলেকট্রনস আর দেয়ার। তো ৩ টে ইলেকট্রন থাকলে আউটার মোস্ট শেলের ভ্যালেন্সি কত হবে? ৩ টে ইলেকট্রন যদি আউটার মোস্ট শেলে থাকে তো ভ্যালেন্সি কি হতে পারে? এটা সবাই জানে, আমি জানি, সবাই পারবে এটা। ভ্যালেন্সি কত হতে পারে? 3 তো হবে, তাই না? ভ্যালেন্সি 3 হবে। আর ভ্যালেন্সি 3 যদি হয় তো এটা কি মেটাল হবে না মেটালয়েড হবে না নন মেটাল হবে? কি মনে হচ্ছে? দুটো হতে পারে। যেমন আগেরটা 4 হলে দুটো হতে পারে। নন মেটাল আর মেটালয়েড। ঠিক আছে? তো 3 তে দুটো হবে না, একটাই কিছু ইউনিক হবে। তো কি মনে হচ্ছে? মেটাল হবে না মেটাল হবে? ঠিক, ভেরি গুড। তো মেটাল এটা হয়ে যাবে। ঠিক আছে তো? 1, 2, 3 তে মেটাল। 4 এ নন মেটাল মেটালয়েড আর 5, 6, 7 থাকলে পিওরলি নন মেটাল হতো। ঠিক আছে তো? তো কম ভ্যালেন্স ইলেকট্রন থাকলে লেস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন তখন মেটাল হয়। তো ফিজিক্যাল স্টেট এইটা দেখলাম খুব ভাইটাল, এটা অনেকেরই ভুল হয়েছে। ফিজিক্যাল স্টেট এটা একটা জিজ্ঞেস করবে, 7 এরটা আসতে পারে। ঠিক আছে? 7 এরটা স্টার মার্ক করে রাখি, আসতে পারে। তো এটাই বলছে যে ফিজিক্যাল স্টেট অফ এলিমেন্ট 2 ইলেকট্রনিক শেল এন্ড 6 ভ্যালেন্স ইলেকট্রন। মানে লাস্টে 6টা ইলেকট্রন আছে ভ্যালেন্স শেলে। আর দুটো ইলেকট্রনিক শেল থাকলে আগের শেলটায় কটা ইলেকট্রন থাকবে? লাস্টে তো 6 হলো, তার আগেরটা 2 ছাড়া তো কিছু হবে না, তাই না? 2 থেকেই শুরু হয়, তো 2, 6। তো অ্যাড করলে কি হয়? 2 + 6 কত আসে? 8। আর 8 এ কোন এলিমেন্টটা থাকে অ্যাটমিক নাম্বার 8 এ? অক্সিজেন, যেটা ছাড়া তো আমরা থাকতেই পারবো না, তাই না? অক্সিজেন থাকতে। অক্সিজেন কি হয়? ওটা কি লিকুইড? নরমালি ফিজিক্যাল স্টেটে লিকুইড অক্সিজেন হয়, কিন্তু এটা তো নয়, ওটা তো গ্যাস হয়, তাই না? গ্যাস, গ্যাসের স্টেটেই পাওয়া যায়। ঠিক আছে? এরকম ভাবেই আনসার গুলো করতে হবে। তো পরে এগুলোতে চলে যাই। এটাও আউট অফ সিলেবাস বলা যেতে পারে। বোর্ডস মডেল তো সরিয়ে দিয়েছে, তাই এই টেটটা আসবে না। আমি আগে করেছিলাম কোশ্চেনটা বলে এগুলো ছিল। ঠিক আছে তো? পরে এটা সরে যাবে, আর আসবে না ফাইনাল টার্মে। চিন্তা করার, টেনশন করার দরকার নেই। কাইনেটিক এনার্জি অফ অরবিটাল ইলেকট্রন তো বুঝিয়ে দিচ্ছেন। ঠিক আছে? ইন ফিউচার তো কাজে লাগবে, তাই না? এখন না থাকুক, পরে আবার সব কোশ্চেন বোর্ডস মডেল থেকেই আসে, তাই না? পরে অ্যাটমিক স্ট্রাকচারে সব আবার বোরের বোরিং থিওরি থেকেই সব কোশ্চেন, কোনো থিওরি দেয় না। ঠিক আছে? তো একটু বলে দিই, এক্সপ্লেন করে দিই। যদি কম্পিটিটিভ এক্সামে লাগে, লাগতেই পারে, তাই না? যে বোর্ডে আসবে না বলে আমি পড়বো না, ওটা তো মানে। তো কাইনেটিক এনার্জি অরবিটাল ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম। তো এবার কি হয় যে নিউক্লিয়াস পজিটিভ হয়, আমরা জানি ছোটবেলা থেকে। এবার তারপরে আছে ওই কে শেল থাকে।
তারপরে এল শেল থাকে, ঠিক আছে? তারপরের শেলটা কি হয় জানো? KLM এমনি ভাবে পরপর থাকে। KLMN পরপর চলতে থাকবে। তো ইলেকট্রন যখন সামনে আছে, সাপোজ ইলেকট্রনটা যদি সামনাসামনি থাকে, এরকম শেলে আছে ইলেকট্রন, ইলেকট্রন যে কোনো জায়গাতেই থাকতে পারে, দূরেও আছে, তারপরেও শেলেও থাকতে পারে, একটা না অনেক ইলেকট্রন থাকবে। তো যখন দূরে যায় না, স্পিডটা, স্পিড কার ইলেকট্রনের কি হয়, কমে না ইনক্রিজ হয়? ডিক্রিজ হয় না ইনক্রিজ হয়? আর দূরে গেলে স্পিডটা কিন্তু একটু ডিক্রিজ হয়। সামনে খুব স্পিডে, যেমন একটা এক্সাম্পল বলি, ওই স্যাটেলাইট তো আছে, মানে ওয়েদার স্যাটেলাইট হয়, যেগুলো আর্থের সামনে থাকে, খুব হাই স্পিডে ঘোরে। আর দূরে গেলে কি হয়, স্পিডটা ডিক্রিজ, ঠিক আছে? স্পিড, স্পিড ভেলোসিটি এখানে সব এক, ঠিক আছে? এইসব কেসে স্পিড আর ভেলোসিটি একই। তো স্পিড যদি কমে যায়, তো কাইনেটিক এনার্জি কি হবে, কমবে না বাড়বে? স্পিডটাই তো কাইনেটিক এনার্জি না, স্পিড ডিটারমাইন করবে, তো কাইনেটিক এনার্জিও ড্রপ করবে। মানে এটা মনে রাখতে হবে, গ্র্যাভিটেশনও লাগতে পারে। মানে যখন স্যাটেলাইটটা আর্থের সামনে আছে, ঠিক আছে, যে মুন, সাপোজ মুনকে আমি দূরে নিয়ে চলে গেলাম, পসিবল না যদি কেউ নিয়ে যায়, তো মুন কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। এখন তো মুন আর্থকে কতদিনে রিভলভ করে, কতদিন টাইম লাগে মুনের অ্যাপ্রক্সিমেট? 1 মান্থ লাগে, 27 দিন 28 দিন অমনি লাগে, তাই তো, 27 ডেজ লাগে। এবার মুন যদি দূরে চলে যায় না, তখন কি হবে, যে 2 মান্থস লেগে গেল, আরো দূরে চলে গেলে 1 ইয়ার লেগে গেল, এরকম হবে, ঠিক আছে? তো দূরে গেলে কি হয়, স্পিডটাও কমে যায়, যদিও রেডিয়াসও বাড়ে, স্পিডটাও কমতে থাকে, ঠিক আছে? তো সেই ব্যাপারটা ওইখানে হয় আর কি, স্যাটেলাইটেও হয়, সব জায়গায় হয়, ইলেকট্রনেও তাই। তো এবার যত দূরে, সব থেকে দূরে কি আছে দেখি, এখানে তো ম্যাক্সিমাম বলে দিয়েছে না, ম্যাক্সিমাম হচ্ছে যে সব থেকে সামনে থাকবে সেই হবে, ঠিক আছে? যে সব থেকে সামনে থাকবে, কাইনেটিক এনার্জি অরবিটাল ইলেকট্রন ম্যাক্সিমাম ইন দ্য সেল বলে। তো সব থেকে সামনে কে আছে, কে তো এখানে দেখতে নেই। এল, এম, এন, ও, কোনটা সব থেকে সামনে আছে মনে হয়? এবার এল শেল, তার মানে এল শেলটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, ঠিক আছে? সব থেকে সামনে যে আছে, তার এনার্জিটা ম্যাক্সিমাম, ঠিক আছে? এটা কি সবাই ঠিকঠাক হয়েছে? ওটা কি অন্য সেল হয়ে গেছিল, না আমি মার্কস দিন, মানে ওটা ঠিক হয়েছিল? ও আচ্ছা আচ্ছা, মানে অপশনটা এমনি কেউ আছে যে এলটা কারেক্ট করেছে, আমি মার্কস দিন, এমনি আছে? লাস্টে সবাই শুনে নিই ভালো করে, তারপরে দেখি কোন মার্কস গুলো বাড়বে, ঠিক আছে? একটু স্পিডে যাচ্ছি। এলিমেন্ট যদি ওটা কমই কাজে লাগতো, এর পরেরটা বেশি কাজে লাগবে, এটা তো খুবই কাজে লাগবে, 9 এরটা। এলিমেন্ট এক্স গেন 2 ইলেকট্রন টু অবটেন স্টেবিলিটি, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, লাইক আর্গন, আর্গনের মতো হচ্ছে। টোটাল নাম্বার অফ প্রোটন, কটা প্রোটন এক্স এ আছে? তো এক্স দুটো ইলেকট্রনকে অ্যাবজর্ব করলো, দুটো ইলেকট্রন খেয়ে নিল, এক্স প্লাস 2 ইলেকট্রন। দুটো ইলেকট্রন খেয়ে নিলে যদি কেউ ইলেকট্রনকে অ্যাবজর্ব করে, তো পজিটিভ হবে না নেগেটিভ হবে? আমাদের তো আর্গন বলেও দিয়েছে, আর্গন বললে কি হবে, 280 তে হবে, তাই না? আর্গন বলে দিয়েছে, আর্গনের মতো দেখতে হবে, কিন্তু আর্গন না, আর্গনে ইলেকট্রনিক কনফিগারেশন তো অ্যাচিভ করবে, স্টেবল হবে, ঠিক আছে, ইনার্ট গ্যাস। তো 288 হচ্ছে, তো এক্স এর পাওয়ারে আমরা কি লিখবো, 2 প্লাস না 2 মাইনাস? মাইনাসে লিখবো, কারণ দুটো ইলেকট্রনও খেয়ে নিয়েছে, অ্যাবজর্ব করে নিয়েছে, ঠিক আছে, এটা হলো। তো এবার ব্যাপারটা কি হচ্ছে, যে আমাকে লাস্টে দেখা গেল যে 18 ইলেকট্রন, 288 অ্যাড করলে 18 হয়, 18 ইলেকট্রন আছে। তো দুটো ইলেকট্রন অ্যাবজর্ব করার পর 18 হলো। তো আগে এক্স এর কটা ইলেকট্রন ছিল, 18 মাইনাস 2, 16 ছিল। আর 16 ইলেকট্রন মানে 16 প্রোটনও হবে, তাই না? এই 16 অপশনটাই কারেক্ট হবে। আর হুইচ অফ দ্য ফলোইং, এটা আসতেও পারে, এটা অনেক জায়গাতে দেয় 10 এরটা, আগেরটা 9 এরটা দিয়ে হচ্ছে। হুইচ অফ দ্য ফলোইং রিলেশন ইজ কারেক্ট, এটা তো ডাইরেক্ট মনেই রাখতে হবে।
যে এখানে যেমন লিখে দিয়েছে অনেকগুলোতে মাস অফ এমপি মানে মাস অফ প্রোটন, ঠিক আছে? এমপি মাস অফ প্রোটন, এমই মাস অফ ইলেকট্রন। তো প্রোটনের ওয়েট বেশি না ইলেকট্রনের ওয়েট বেশি, কার মাস বেশি, প্রোটন না ইলেকট্রন? এটা তো আমরা সবাই জানি, তাই না? প্রোটন তো অনেক ভারী, নিউট্রন যদিও বেশি ভারী, তাও নিউট্রন আর প্রোটন একই, ঠিক আছে? জাস্ট 50 আর 51 এর ডিফারেন্স, কেউ 50 পেলো কেউ 51 পেলো, দুজনেই একই আর কি ডিফারেন্স হলো, ঠিক আছে? সেরকম ব্যাপার প্রোটন আর নিউট্রনের মধ্যে। এমই 1839 এটা তো হবেই না, এমই হালকা হবে, ঠিক আছে? তো 1837 টাইমস হয়, ঠিক আছে? তো 2000 অনেক জায়গাতে ইউজ করে কি, আমি একটা বলে দিই, ইউজ করা হয় যে মাস অফ প্রোটন ক্যালকুলেশনস গুলো ইজি করার জন্য 2000 টাইমস দ্যাট অফ মাস অফ ইলেকট্রন। প্রোটন আর নিউট্রনে দুটোতেই কাজ করে অ্যাপ্রক্সলি। এটা কাজে লাগবে অনেক জায়গাতে রেশিও ক্যালকুলেশনে, যে প্রোটনের মাসটা ইলেকট্রনের থেকে 2000 টাইমস লার্জার, ঠিক আছে? আর খুবই যদি কেউ ক্যালকুলেশন করে, তো আমরা এখন তো কেউ সায়েন্টিস্ট হচ্ছি না, যদি কেউ সায়েন্টিস্ট হতে চায় তাকে তখন 1837 ওইসব নিয়ে কাজ করতে হবে। আমাদের দরকার নেই সায়েন্টিস্ট হওয়ার, তো আমরা 2000 নিয়ে কাজ করব, ঠিক আছে? কিন্তু অপশনসে তো ছিল না, তো 1837 তখন এটাই কারেক্ট হচ্ছে। তো প্রোটন 1839, নিউট্রনে হবে 39, নিউট্রনে হয় 1839, আর 37টা প্রোটনে। আগে আসতো, এখন নাও আসতে পারে। আসতে পারে কোনটা, 9 এরটা আসতে পারে, ঠিক আছে? 6 আসতে পারে, 6 আসবে, 5 তো খুবই কাজে লাগে 10 এর মধ্যে, 3 1 2 3 ওগুলো আসতেই পারে, ঠিক আছে? এবার অ্যাসার্শন রিজন এর মধ্যে চলে আসি, এটাতে মনে হয় কয়েকজনের, অনেকে দেখলাম ঠিকও হয়ে গেছে সবগুলোই, ঠিক আছে? তো ঠিক হওয়াটাও ভুল হতে পারে, আর ভুল যাদের হয়েছে ওদের ঠিকও হতে পারে, ঠিক আছে? তো কারণ এক্সপ্লেনেশন চেঞ্জ হয়। তো পরেরটায় চলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে একটু এক্সপ্লেন করি, একবার দেখে নি আমি কানেক্টেড আছি তো। সবাই চুপচাপ, তো তাই বুঝতে পারছি না যে আমি বকছি ওগুলো সবাই শুনতে পাচ্ছে কিনা, ঠিক আছে? তো এবার এখানে চলে আসি যেটা পরের পার্টটায়। অ্যাসার্শন রিজন হচ্ছে নিউট্রন ইজ এ সাবঅ্যাটমিক পার্টিকেল, এটা কি ট্রু না ফলস? নিউট্রন সব জায়গাতেই থাকে, ঠিক আছে? এখানে যেমন ওরা বলেছে নিউট্রন সাবঅ্যাটমিক পার্টিকেল, ঠিক আছে? নিউট্রন সব জায়গাতেই পাওয়া যায়, একটা জায়গাতেই পাওয়া যায় না, সেটা হচ্ছে হাইড্রোজেন প্রোটিয়ামে 1H1 পাওয়া যায়। 1H1 বাদ দিলে বাকি সব জায়গায় এবিসিডি আমি যাই দেখবো, যাই খুঁজবো, সব জায়গাতেই আমি দেখতে পাবো নিউট্রন বসে আছে, ঠিক আছে? তো দুটোই তো কারেক্ট, ঠিকঠাকই মনে হচ্ছে, আর একটা আরেকটাকে এক্সপ্লেনও করে দিচ্ছে, তাই আমি দুটোকেই এখানে কারেক্ট নিচ্ছি, মানে এটা অপশন 11 এরটা অপশন এ, ঠিক আছে? ইট ইজ ফাউন্ড ইন অন নিউক্লিয়াই এক্সক্লুডিং প্রোটিয়াম। তো এটা এ হবে, যদি কারো কিছু অবজেকশন থাকে সে বলতে পারে, আমি আরেকবার দেখবো, ভাববো। Atomic number of an element can be considered as equal to number of orbital electron, এটাও তো ট্রু। orbital electron neutral atom, atom এটা তো ট্রু হলো। atoms are generally unstable and has a tendency to lose or gain electron, এটাও ট্রু। কিন্তু নর্মালি এটার সঙ্গে ওটার কি কোনো লিঙ্ক আছে? মানে দুটো তো ট্রু মনে হচ্ছে, তো অ্যাসারশন এ আর এ কি কোনো লিঙ্ক আছে ডাইরেক্ট? দুটো কিন্তু ঠিক জিনিসই বলছে, কিন্তু ওদের মধ্যে ডাইরেক্ট তো কোনো লিঙ্ক নেই, অন্য অন্য কথা বলছে, ঠিক আছে? এই ব্যাপারটা। মানে সাপোজ কেউ বললো যে আহ, মানে আজকে, মানে সাপোজ দুটো ফ্রেন্ডের মধ্যে কথা হচ্ছে, কেউ বললো যে আমি আজকে ক্রিকেট খেলতে যাচ্ছি, আর আরেকজন বললো যে আমার ফুটবল খেলতে, মানে আমি ফুটবল খেলা দেখেছিলাম না, কালকে ফুটবল খেলা দেখেছিলিস কিনা, এরকম জিজ্ঞেস করলো যে কালকে যে ফুটবল ম্যাচ হয়েছিল দেখেছিলি কি। আরেকজন বললো যে এখন ক্রিকেট খেলতে যাবি তো চল। তো দুটোই কারেক্টের মধ্যে আসছে, কিন্তু একটার সঙ্গে আরেকটা কোনো লিঙ্ক, ঠিক আছে? গেম আলাদা, সিচুয়েশন আলাদা, সবকিছু আলাদা। তো নেক্সট চলে যাই যে তারপরেরটা, আইসোবার্স মে হ্যাভ সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ, এটা নিয়ে একটু অবজেকশনে আছে, ঠিক আছে? আইসোবারে কি সিমিলার কেমিক্যাল প্রপার্টি হতে পারে? এটা নিয়ে অনেকের অনেক রকম হতে পারে না, তাই না? এরকম কি কোথাও পাওয়া যাবে যে সাপোজ ম্যাগনেসিয়াম
এটা আমরা জানি 24, ঠিক আছে। আর যদি সাপোজ ক্যালসিয়াম, এটাও হয়ে গেল 24, ঠিক আছে। যদি ওটা পসিবল হবে না, ঠিক আছে, যদি হতো তখন এটা তাও পসিবল হতো, তো এটাকে আমি এই ধরে নিই ক্যালসিয়াম, কারণ এখানে ওর মাস নাম্বার যখন অ্যাটমিক নাম্বারই 20, তো 24 কি করে হবে? এটা তো পসিবল হবে না, অনেক বেশিই হবে। তাই এটা দেখা যাচ্ছে হচ্ছে না, ঠিক আছে। কিন্তু কিছু কিছু কেসে হয়, যেমন একটা এক্সাম্পল দিয়ে রাখি, হয় কোনো কোনো জায়গার মধ্যে দেখা যায় যে অনেক সময় ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের যেটা দেখা যায় যে এমজি আর অ্যালুমিনিয়াম অনেকটা সিমিলার প্রপার্টি শো করে। তো অ্যালুমিনিয়াম হয়তো 27 হলো, ম্যাগনেসিয়ামও 27 হতে পারে, তো এটা আইসোবার। একজন 12 হচ্ছে, একজন 13 হচ্ছে, ঠিক আছে। তো এদের প্রপার্টিটা অনেকটা সিমিলার থাকে, ঠিক আছে। এটা তো পরে ক্লাসের ব্যাপার, তো এটা আমি এখন ফলস নিচ্ছি, ঠিক আছে। তো অ্যাসারশনটা হয়ে গেল আমাদের ফলস। তো একটা ফলস হলে isomers may have same valence electron, resulting similar valence electron configuration, ঠিক আছে। তো এবার এই ফার্স্ট এরটার সঙ্গে আইসোবার এটা কি মিলছে যে আইসোবার মে হ্যাভ সেম ভ্যালেন্স ইলেকট্রন রেজাল্টিং ইন সিমিলার ভ্যালেন্স ইলেকট্রন কনফিগারেশন? আইসোবারে কি সেম ভ্যালেন্স ইলেকট্রন হতে পারে? কি মনে হচ্ছে, ইয়েস অর নো? সেম যদি ভ্যালেন্স ইলেকট্রন হয় তো সেম কেমিক্যাল প্রপার্টিও হবে, তাই না? তো সেম ভ্যালেন্স ইলেকট্রন যদি হয়ে যায় এদের মধ্যে, তো সিমিলার কেমিক্যাল প্রপার্টিও শো করতে পারে, ঠিক আছে। তো এটাতেও তো দেখা যায় যে হচ্ছে না, মেবি হতেও পারে নাও পারে। তো আমি জাস্ট এই এক্সাম্পলটা যেটা দেখালাম তার বেসিসে দিয়েছিলাম, তো তার বেসিসে ট্রু, ঠিক আছে। যদি এটা হয় তখন এটা ট্রু হলেও হতে পারে, ঠিক আছে। এটাতে যেই হোক, যে সি করেছে ডি করেছে, দুটোতেই আমি মার্কস দিই, সি হলেও হবে, ডি হলেও হবে, ঠিক আছে। তারপরটা যেটা হচ্ছে দ্য ভ্যালেন্সি অফ এন এলিমেন্ট ইনফ্লুয়েন্সেস কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, এটা তো ট্রু। ভ্যালেন্সি থেকে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি ডিপেন্ড করে। যদি ভ্যালেন্সি কম হয় কেমিক্যালি বেশি রিঅ্যাক্টিভ হয়, ভ্যালেন্সি ইনক্রিজ হলে রিঅ্যাক্টিভিটি কমে যায়। এলিমেন্টস উইথ ইনকমপ্লিট আউটার ইলেকট্রন শেল আর লেস রিঅ্যাক্টিভ। ইনকমপ্লিট শেল থাকলে এটা মোর হতো, মোর হলে তখন ঠিক হবে, মানে এটা ফলস, ঠিক আছে। এটা ফলস হয়ে গেল, তো ফার্স্ট এটা ট্রু, পরেরটা ফলস যখন হয়ে যাচ্ছে তার মানে এটা তো সি হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা তো সি ডি দুটোই, ডি সি, ডি হলেও ঠিক, সি হলেও ঠিক। আর তারপরেরটা হচ্ছে চলে যায় যে এলিমেন্ট উইথ ইকুয়াল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন হ্যাভ সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন। সিমিলারটা এখানে কি বলেছে, দুটো ইলেকট্রনে দুটো এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন কখনোই সেম হয় না। দুটো এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন কখনোই সেম হয় না। এখানে সিমিলার এটাকে বলা হচ্ছে, সাপোজ যদি কেউ এরকম থাকে যে একজন হলো 2,2, তারপরের জন হলো 282, ঠিক আছে। আর তারপরে হচ্ছে 2882। তো সিমিলার কেন বলা হয়, এই যে লাস্টের টুটা ম্যাচ করছে না, এটাকেই বলে সিমিলার, ঠিক আছে। আর সেম তো আলাদা একটা ওয়ার্ড, আর সিমিলার আলাদা একটা ওয়ার্ড। তো সেম তো কখনোই হবে না, সেম হলে হতোই না। সিমিলার মানে ভ্যালেন্স ইলেকট্রন গুলো, সেম মানেই হচ্ছে ওরা সিমিলার কেমিক্যাল প্রপার্টি শো করবে বলে সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন শো করতে পারে। মানে লাস্টেরটা মিলছে 222, ঠিক আছে, এরকম হলো। আদারওয়াইজ এমনিও হতে পারে, দেখাতে পারি যে 2 কমা যদি কেউ 3 হলো, তো 283 হলো, তারপরেরটা কত লিখবে, সিমিলার। এটা 23 হচ্ছে 23, এটা 283 হলো, 283। আর তারপরেরটা কি লিখতে পারি, 28, তারপর সিমিলার যদি করতে হয়, মানে ম্যাচ করাচ্ছি একটা করে, সিমিলার করতে হলে 288, ঠিক আছে। এই যে 3, 3 and 3, তো এটা সিমিলার, ভ্যালেন্স ইলেকট্রন সেম, তাই এটা সিমিলার, ঠিক আছে। তো এটা তো দেখে মনে হচ্ছে সেম থাকলে তো হতোই না, সিমিলার বলে। সিমিলার মানে কি, যে টুইন্স দুজন আছে, তো টুইন্স তো দুজন হবেই। তো টুইন্স আছে এ এন্ড বি,
তো পুরোপুরি সেম না হলে অনেকটা সিমিলার প্রপার্টি আছে, ঠিক আছে? তো অনেকটা সিমিলার ওইরকম টুইনস টাইপের, যে ওদের তো একই রকমই ক্যারেক্টারিস্টিক্স গুলো হতে পারে অনেকটা সিমিলার, পুরোপুরি আইডেন্টিক্যাল নয়, অনেকটা সিমিলার, ঠিক আছে? মানে আইস গুলো একই রকম, ওদের হাইট গুলো একই রকম, দুজনের যে হাইট ইনক্রিজ হচ্ছে একই সঙ্গেই হচ্ছে, এগুলো হতে পারে এই সিমিলার, ঠিক আছে? তো এটা তো ট্রু হচ্ছে। আর পরেরটা দেখি, এলিমেন্টস উইথ সেম ভ্যালেন্সি এক্সিবিট সিমিলার, এটা তো সবাই জানে ট্রু। তো এটাতে কোন অপশনটা নেব? দুটোই ট্রু হলো, এ নেব না বি নেব? কোন অপশনটা নিলে বেটার হয়, তো সেটা কি নেব? দুটোই ট্রু হয়ে গেছে, ঠিক আছে। একটা বলছে ইলেকট্রনিক ভ্যালেন্সি সেম, ইলেকট্রনিক কনফিগারেশন সিমিলার হতে পারে, ঠিক আছে, মানে হবে। সেটা 2-2-2 ম্যাচ করলে, 3-3-3 ম্যাচ করলে হচ্ছে, আদারওয়াইজ নয়, ঠিক আছে। সেম হলে হতো না, সিমিলার তাও হচ্ছে। আর পরেরটা বলছে এলিমেন্টস উইথ সেম ভ্যালেন্সি এক্সিবিট সিমিলার কেমিক্যাল প্রপার্টি। এলিমেন্টস উইথ সেম ভ্যালেন্সি হলে কি সেম কেমিক্যাল প্রপার্টি হয়? ওটা তো ট্রুই হয়, তাই না? তো দুটোই ট্রু, একটা কি আরেকটাকে এক্সপ্লেন করছে? ডাইরেক্ট তো মনে হয় এক্সপ্লেনেশন তো হচ্ছে না। তো দুটোই ট্রু, মানে একটার সঙ্গে আরেকটা কোনো লিঙ্ক নেই, মানে 15 এরটা বি হবে। ভ্যালেন্সি সেম মানে সব প্রপার্টি সেম হবে। ভ্যালেন্স ইলেকট্রন সেম, সেম ভ্যালেন্সি সিমিলার কেমিক্যাল প্রপার্টি। হ্যাঁ, এইটাতে একটা জিনিস, ওইখানে ভ্যালেন্সি ছিল না, হ্যাঁ, তবে এটা তো বি তো করছি না, ট্রু কি হতো এটা কেউ বললো না, যে কি করা যায় তখন? ঠিক আছে, এটা ইয়ে থেকেই জিজ্ঞেস করছি কাউকে। তো এটা লাভ কে জিজ্ঞেস করছি, যদি ও শুনছে তো মানে এটা কি করা যেতে পারে? আমি তো এটা ভ্যালেন্সি বেসিসে দেখিয়েছি, ওটা ভ্যালেন্সি বেসিসে তো বলে এটা হচ্ছে না। এটা কি ট্রু করবো না ট্রু লিখবো না? লাস্টেরটা একদম 15 এরটা। হ্যাঁ, কোয়েশ্চেনটা একটু দেখে নিলেই হবে, আমি দেখাচ্ছি। এখানে বলছে এলিমেন্টস উইথ ইকুয়াল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন হ্যাভ সিমিলার ইলেকট্রনিক, সিমিলারটা তো না হয় বোঝালাম, ওটা মোটামুটি ম্যাচ করছে, এটা ট্রু হচ্ছে। আর এখানে বলছে এলিমেন্টস উইথ সেম ভ্যালেন্সি এক্সিবিট সিমিলার কেমিক্যাল প্রপার্টি। আমি ভ্যালেন্স ইলেকট্রনসটা ভেবে নিই, তো ভ্যালেন্সিতে একটু আলাদা হবে। ভ্যালেন্সি মানে কি, যেমন ক্লোরিনের ভ্যালেন্সি কত হয়? সোডিয়ামের ভ্যালেন্সি 1, তো দুজনেই 1, কিন্তু দুজনে কি সিমিলার? তবে তো এটা ফলস হয়ে গেল। ফলস হয়ে গেল মানে ফার্স্ট এরটা 15 এ যেটা ফার্স্ট পার্টটা সিমিলার হতে পারে, সেম হলে ওটাও ফলস হতো। সিমিলার বলেছে বলে লাস্টের ভ্যালেন্স ইলেকট্রনটা ম্যাচ করছে, তাই এটা ট্রু হলো, আদারওয়াইজ হলো না। ঠিক আছে, তো ওইটা ট্রু হলো, অ্যাসারশনটা ট্রু আর রিজনটা ফলস হয়ে গেল, তার মানে কোন অপশনে করব? আর তো এবি তো হচ্ছে না, তো সি হবে না ডি? ওখানের মধ্যে অপশনে কি ছিল? সি তে ছিল অ্যাসারশন ইজ ট্রু, রিজন ইজ ফলস, তার মানে সিটাই করে নিই, ঠিক আছে? তো সি হয়ে গেল। তো পরেরটা চলে যাচ্ছি, যে রাইট সাম ক্যারেক্টারিস্টিক্স, আইসোবারের ক্যারেক্টারিস্টিক্স কিছু বলা নেই, এটা সবারই ঠিক হয়েছে, ঠিক আছে। এক্সপ্লেন দ্য কজ অফ কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি অফ এলিমেন্টস, এটা ভ্যালেন্সি হবে, ঠিক আছে। কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি ভ্যালেন্সি, এটা সবাই ভালো করেই বুঝিয়েছে, যে হাই ভ্যালেন্সি হলে কম রিঅ্যাক্টিভ হয়, আর কম লো ভ্যালেন্সি হলে মোর রিঅ্যাক্টিভ হয়, এটা ঠিক আছে। এইটাতে 18 এ দেখলাম অনেকের একটু গন্ডগোল হয়েছে, যেটা বেশি দরকার, ঠিক আছে, তো ওইটাতেই গন্ডগোল হয়ে গেছে। তো এবার একটু এক্সপ্লেন করে দিই, তারপরে শুনছি কার কি কি ডাউট টাউট যেগুলো আছে ওগুলো শুনবো, ঠিক আছে। তো এটা একবার একটু আগে বলে দিই। যেমন এটাই হচ্ছে ডিটারমাইন দ্য ভ্যালেন্সি অফ এলিমেন্ট ওয়াই, মাস নাম্বার 24 আছে, মাস নাম্বার 24, নিউট্রন 30, তো মাস নাম্বার হচ্ছে 24, মানে A ইকুয়াল টু 24, আর নাম্বার অফ নিউট্রনস আছে 13। এবার অ্যাটমিক নাম্বার কত হবে? অ্যাটমিক নাম্বার এটা সৃষ্টি বলুক কত হবে?
A24 আছে, N-টা 13 আছে, অ্যাটমিক নাম্বার কি হতে পারে? 11 হবে, দুটোকে ডিফারেন্স করবো তাই না, মাইনাস করার পর এটা হচ্ছে 11। 11 তো মনে হয় সোডিয়াম হয় তাই তো? তো সোডিয়াম তো মেটালের মধ্যেই আসবে, মেটাল সোডিয়াম হচ্ছে। আর আর কিছু বলেনি, জাস্ট ওইগুলোই লিখতে বলেছে, ঠিক আছে। এলিমেন্ট ইজ মোস্ট লাইকলি মেটাল। ভ্যালেন্সি অফ দ্য এলিমেন্টও বলেছিল, ঠিক আছে। তো ভ্যালেন্সি কোনো ব্যাপার না, 2,8,1। তো ভ্যালেন্সি কত হচ্ছে, একটু আগেই তো লিখলাম 1, কারেক্ট, ঠিক আছে, এটা হলো। তো তারপর একটা অ্যানোড রেস আর কনসিস্ট অফ পার্টিকলস হ্যাভিং ডিফারেন্ট মাস। এটা অ্যানোড রেস তো অ্যাটমিক মডেলস এর মধ্যে ছিল, এটা তো বাদ হয়ে গেছে। তো অ্যানোড রেস গুলো একটু পড়ে নেওয়া বেটার যদি চলে আসে, ঠিক আছে। তো আমি এটা একটু বলে দিচ্ছি সিম্পলি, কিন্তু এটা না আসারই চান। 16, 17, 18 তিনটেই আসতে পারে, ঠিক আছে, এগুলো বেসিক কোশ্চেন। কিন্তু এটা 19-এরটা আসবে না, আমি একটু জাস্ট বুঝিয়ে দিই। 19-এর যে অ্যানোড রেতে যারা থাকে তাদের মাস আলাদা হয়, কেন হয় এটা বলে দিই, ঠিক আছে। তো অ্যানোড রেস মোটামুটি জানা আছে তো, ওরা তো ভালো করেই জানা আছে, মোটামুটি কেন তাই না, ওরা তো ভালো করেই জানা আছে। তো অ্যানোড রেস এর ব্যাপারটা একটু বলে দিই কি হতো। আর যেটা ডিসচার্জ টিউবে ছিল না, ডিসচার্জ টিউব, যদি এখন অতটা লাগবে না, সাপোজ ফার্স্টে তো এক্সপেরিমেন্ট করলো হিলিয়াম নিয়ে, ঠিক আছে, হিলিয়াম নিলাম। এবার হিলিয়াম কি থাকে ডিসচার্জ টিউবে, হাই ভোল্টেজ থাকে না লো ভোল্টেজ থাকে, মানে যেটা অ্যাপ্লাই করা হয় হাই ভোল্টেজ থাকে না লো ভোল্টেজ, কোনটা অ্যাপ্লাই, হাই ভোল্টেজ থাকে। হিলিয়াম হচ্ছে যখন হাই ভোল্টেজে থাকবে, ভেরি হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ আর পোটেনশিয়াল ডিফারেন্স, তখন কি হয়, হিলিয়াম যেটা নিউট্রাল অ্যাটম ছিল, এটা দুটো পার্টে ব্রেক হয়ে যায়। একটা হয়ে যায় হিলিয়াম আয়ন হয়ে যায়, প্লাস হলো প্লাস আয়নি কনভার্ট হয়, আর একটা ইলেকট্রনে স্প্লিট হয়ে যায়, দুটো পার্টে স্প্লিট হয়ে যায়, ঠিক আছে, হিলিয়াম আয়ন আর ইলেকট্রন। তো ইলেকট্রনটা করবে কোন রে, ইলেকট্রন ক্যাথোড রে না অ্যানোড রে, ইলেকট্রন কোন রেতে থাকে, ক্যাথোড রেজে না অ্যানোড রেজে, কোথায় থাকে, এটা তো জানে সবাই, তাও চুপচাপ কেন, ঠিক আছে। তো টিআর আর হিলিয়াম প্লাস যেটা হচ্ছে সেটা কোথায় থাকে আমাদের, অ্যানোড, ঠিক আছে। এবার আমি এক্সপেরিমেন্টটাকে একটু চেঞ্জ করছি, মানে ফার্স্টে হয়তো কেউ এটা এক্সপেরিমেন্টটা করলো, পরে আরেকজন লোক এলো, ও কি করলো সেকেন্ড এক্সপেরিমেন্ট, ও কি করছে, ও বললো যে আমি হিলিয়াম নেবো না, আমি নিয়ন গ্যাস, নিয়ন গ্যাস। আবার সেই নিয়ন গ্যাস হাই ভোল্টেজেই আছে। আমার ভয়েসটা এখন ঠিকঠাক আছে তো, মানে ক্র্যাক করে নি তো, ভয়েসটা ঠিকঠাক আছে তো, হ্যালো, ওকে। তো নিয়ন গ্যাস নিয়ে যখন এক্সপেরিমেন্ট করছি, তখন হচ্ছে নিয়নও কি হবে, নিয়নও নিউট্রাল অ্যাটম ছিল, সবাই নিউট্রাল অ্যাটম ছিল। এবার ও কি হবে, স্প্লিট হবে, Ne প্লাস হয়ে গেল, আর ইলেকট্রনে ব্রেক হয়ে গেল। আবার ইলেকট্রনটা কি করবে, ইলেকট্রন বলবে আমি ক্যাথোড রে, ক্যাথোডে ক্যাথোড রে করছে, আর নিয়ন যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানোড রে করছে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই জিনিসটাই হয়। আর সেটাকেই আমরা দেখি কি, একটা ক্যাথোড থেকে অ্যানোডে যাচ্ছে, একটা অ্যানোড থেকে ক্যাথোডে যাচ্ছে, অ্যাকচুয়ালি অ্যানোড ক্যাথোড থেকে কেউই হয় না, সবাই এখান থেকেই আসছে। যে অ্যাটম যেটা ছিল, যে গ্যাসটা থাকে, সেই গ্যাসের অ্যাটমটা ব্রেক হয়ে যায়, এটা বইগুলোতে লেখে না, বইগুলোতে কনফিউজ করে দেয় সবাইকে, ঠিক আছে। বইগুলোতে কি অনেক কিছু উল্টো পাল্টা লিখে দেয়, কিন্তু কাজের জিনিসগুলো লেখে না, ঠিক আছে, যাতে সবাই ভুল বোঝে আর কি, তাই জন্য। তো অ্যাকচুয়ালি হয় কি, যে গ্যাসগুলো স্প্লিট হয়, অ্যাটমগুলো স্প্লিট হয়ে একটা পজিটিভ আয়ন হয় আর ইলেকট্রন হয়। তো দুটো কেসে, ফার্স্ট কেসে আমি He প্লাস পাচ্ছি, আর সেকেন্ড কেসে আমি নিয়ন প্লাস পাচ্ছি। তো ওদের মাস কি একই হবে, যেটা অ্যানোড রেতে আছে, ইয়েস অর নো, কি মনে হচ্ছে?
সেম হবে না আলাদা? হিলিয়ামের মাস আর নিয়নের মাস কি সেম? ইয়েস অর নো? কখনোই হবে না, তাই না? কখনোই সেম হবে না। তাই ওইটাই লেখা আছে। তো এটা দেখে দিলেই হতো। যখন ওই ডিফারেন্ট গ্যাস নেব, তো ওদের যে প্যাটার্ন যেগুলো হবে পজিটিভ আয়নগুলো, তো সেগুলো আলাদা আলাদা অ্যাটম। তাই কি হয় আয়ন? তাই ওদের মাসগুলো আলাদা। আর ইলেকট্রন তো সবারই একই। হিলিয়ামের ইলেকট্রনের যে মাস থাকবে, আর নিয়ন গ্যাস হোক, আর্গন হোক, এনিথিং, অক্সিজেন গ্যাস হোক, সবারই ইলেকট্রনের মাস সেম হবে। তাই এখানে মাসের কোনো ডিফারেন্স নেই। মানে ক্যাথোড রেতে মাসে কোনো ডিফারেন্স থাকে না, কিন্তু অ্যানোড রেতে একটা বড় ডিফারেন্স থাকে। ঠিক আছে? এটাই হচ্ছে বলতে চেয়েছি। ঠিক আছে? এটা এখন অতটা তো লাগছে না আমাদের, জাস্ট বেসিকটা আইডিয়াটা করে রাখা। অ্যাটম যেগুলো খুব ভালো করে আইডিয়া রাখতে হবে, ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে? ইলেকট্রন গেইন করলে কি হবে, ইলেকট্রন লুজ করলে কি হবে, এগুলো একদম ক্লিয়ার রাখতে হবে। অ্যাটমিক নাম্বার, নিউট্রন নাম্বার, ঠিক আছে? ইলেকট্রনিক কনফিগারেশন, এগুলো জানলেই হলো। অতটা অ্যানোড ক্যাথোড রে অত ডিটেল দরকার নেই। ঠিক আছে? দেন এর পরেরটা, এটা সবারই ঠিক হয়েছে, 20টা আমার বলার কিছু নেই। টু এলিমেন্টস পি কিউ হ্যাভ অ্যাটমিক নাম্বার 11, 13। তো পি যেটা আছে বেশি রিঅ্যাক্টিভ হবে কিউ এর থেকে, কারণ পি এর ভ্যালেন্সি কম। 11 আছে তো, 11 বলে কি হচ্ছে, পি হচ্ছে 281, ভ্যালেন্সি 1, হাইলি রিঅ্যাক্টিভ, আর এ হচ্ছে 283। তো ভ্যালেন্সি বেশি হয়ে গেল, কম রিঅ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে? 21ও যারা করেছে সবাই ঠিক করেছে, খুব ভালো করে লিখেছে, অনেকে যারা লিখেছে খুব ভালো ভালো লিখেছে, আর কিছু বলার নেই। যে এলিমেন্ট এ হচ্ছে 16 অ্যাটমিক নাম্বার, সালফার, নন মেটাল। বি হচ্ছে 7, নাইট্রোজেন, নন মেটাল। আর সি হচ্ছে 4। সিটাই যেন কি হচ্ছিল, সিটা কি লিথিয়াম, অন্য কেউ, বেরিলিয়াম। তো কি হবে, মেটাল না নন মেটাল হবে, তাই তো? মেটাল হয়তো হয় মাঝে মাঝে, তো বেরিলিয়াম মেটালই করছে। অ্যালুমিনিয়ামের মতো প্রপার্টি শো করে অনেকটা। ঠিক আছে? তো বেরিলিয়াম হচ্ছে, তো এটা সিমিলারিটি ডিস্টিংগুইশ বিটুইন বিএনসি, মেটাল, নন মেটাল, গ্রেটেস্ট টেন্ডেন্সি টু রিঅ্যাক্ট উইথ মেটাল। তো মেটালের সঙ্গে কে বেশি রিঅ্যাক্ট করতে চাইবে, ডি না বি না এ, যে ভালো রিঅ্যাকশন করবে? দুজনেই করতে পারে, 16ও করতে পারে, 7ও করতে পারে, দুজনেই তো নন মেটাল, দুজনেই করতে পারে। তো কার ভ্যালেন্সিটা মিনিমাম, 16 এর না 7 এর? 286 আর 25, কার ভ্যালেন্সিটা মিনিমাম হচ্ছে? আর একটু ভালো করেও ভাবতে পারি এমনি করে, যেমন এতে কি আছে, এর আছে 6টা ভ্যালেন্স ইলেকট্রন, আছে 6 ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে? তো 6 প্লাস 2 করলেই 8 হয়ে গেল। তো অনলি দুটো ইলেকট্রন দুটো চ্যাপ্টার পড়তে হবে। আর বি কে কি করতে হবে, বি বলছে আমার 5টা হয়েছে চ্যাপ্টার, 8টা করতে হবে, মানে আরো 3টে চ্যাপ্টার পড়তে হবে, 8 করতে হবে। তো কার বেশি, কে বেশি ইজিলি কমপ্লিট করতে পারবে সিলেবাস, এ না বি? যে ইজিলি কমপ্লিট করতে পারবে সেই উইনার হবে, এ করছে। তো এই বেশি ভালো রিয়াকশন করবে, বুঝে গেছে? এটা সবারই ঠিক হয়েছে, তাই কিছু বলছি না। ঠিক আছে? এটা সবারই মিলে গেছে। তো ডিফারেন্সিয়েট বিটুইন ক্যাথোড এন্ড অ্যানোড, এটা তো আসছেন যদিও। এটা তো অনেকে একটু আলাদা লিখে দিয়েছে, একটু বলে দিই, এটা তো ভুল হয়েছে, অনেকেই ভুল হয়েছে, ঠিকও হয়েছে। অল ইন ওয়ান তো থাকে, সবই থাকবে। তো আমি জাস্ট বেসিক একটু ওভারভিউটা করে দিচ্ছি, যাতে যেই পার্ট গুলো ভুল হয়েছে যাতে না হয় আর। তারপরে শুনছি কার কি কি আরো এক্সট্রা ডাউট আছে, জাস্ট বলে দিই এই পার্ট গুলো। ঠিক আছে? তো ডিফারেন্সিয়েট বিটুইন ক্যাথোড এন্ড অ্যানোড রেজ অন দ্য বেসিস অফ মাস। তো মাস অফ দ্য পার্টিকেল যদি কেউ হেভিয়ার লাইটার বললেও হতো, মাসের ভ্যালু না লিখলেও হবে। তো আমরা আগেই জেনে গেলাম ক্যাথোড অ্যানোড রেজে কারা থাকে। তো অ্যানোড রেজ আর ক্যাথোড রেজ যদি আমরা ডিস্টিংগুইশ করতে যাই, ঠিক আছে, যে একদিকে আমি অ্যানোড রেজ লিখলাম, এটা অলওয়েজ এমনি করে লেখাই বেটার, ক্যাথোড রেজ। তো ক্যাথোড রেজে ইলেকট্রনস থাকে, তাই ওদের মাসটা হবে 9.1, বা 9 লিখলে হবে 10⁻31। তো অনেকে লিখেছে, কেজিটা লিখতে ভুলে গেছে। কেজি গ্রাম না থাকলে মাস
ইনভ্যালিড হয়ে যায়, রেজাল্ট হবে, মার্কস দেবে। এখানে হয় 1.6 লিখলেও হবে ইন্টু 10⁻⁻27 কেজি। ঠিক আছে, তো মার্কস গুলো ছিল না, তাই জন্য মার্কস দেওয়া হয়নি। আদারওয়াইজ ঠিক ছিল, ডেটা থাকলেও হবে না। ডিরেকশন অফ মোশন, এটা অনেকে লেফট রাইট লিখেছে, ওটা কিন্তু হবে না। ডাইরেকশন অফ মোশন লেফট রাইট মানে আমি কি করে বুঝবো কোনটা লেফট? মানে লেফটে যে অ্যানোড আছে না ক্যাথোড আছে আমি তো দেখতে পাচ্ছি না, তাই না? আমি লেফটে অ্যানোডও থাকতে পারে ক্যাথোডও। তো অ্যানোড রে নামেই অ্যানোড রে, অ্যানোড থেকেই স্টার্ট হয়। কিন্তু ওটা তো ফলস, যদিও হয় না, তো আমরা কি বলবো একে অ্যানোড থেকে ক্যাথোডে যায়। আর এটা কি হচ্ছে ক্যাথোড রে, যেটা সেটা হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডে যায় কে টু এ। মানে লেফট টু রাইট ওটা তো আমি কি করে বুঝবো যে কে লেফটে আছে কে রাইটে আছে? অ্যানোড ক্যাথোডটা ঠিক, ঠিক আছে। আর ডিফ্লেকশনের এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এটা অনেকে বলেছে আপওয়ার্ড ডাউনওয়ার্ড, এটা তো খুব ভাইটাল একটা বড় ভুল হয়ে গেছে, সবাই করে নিচ্ছে। ঠিক আছে, তো মাস দরকার নেই, মাস ভুল হলো না হলো কেউ দেখবে না। ঠিক আছে, মাস কোনো কাজে লাগে না। ওই যে বললাম কেউ সায়েন্টিস্ট হতে চায় না, দরকার নেই সায়েন্টিস্ট হওয়ার। যদি কেউ ল্যাবে রিসার্চ করে তখন মাস দরকার। মাস ভুল লিখলেও টিচার বলে না যে কোনোদিনও ঠিক লিখতে, মাস মাস ভুলই লিখুক, দরকারই নেই লেখার। ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো যে অ্যানোড থেকে ক্যাথোড, ক্যাথোড থেকে অ্যানোড, এটাই দেখেছো। ঠিক আছে, মাস যদি কেউ লিখে দিল যে 10 কেজি, কেউ হাসবেও না, কেউ কিছু বলবেও না। ঠিক আছে, কোনো টিচারই বলবে না ওটাকে রেকটিফাই করতে, কারণ জানে টিচার যে ওটা ফিউচারে কাজে লাগে। কিন্তু অ্যানোড থেকে ক্যাথোড আর ক্যাথোড থেকে অ্যানোড, ওটি যেন ভুল না লেখা হয়। ঠিক আছে, ওই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর ডিফ্লেকশন ইন, এটাও অনেকে বলেছে যে আপওয়ার্ড ডাউনওয়ার্ড, তো আমি কি করে বুঝবো যে কে কোথায় আছে? ঠিক আছে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড না লিখে বলতে হবে ইলেকট্রিক ফিল্ড। তো অ্যানোড রেতে যারা থাকে পজিটিভ পার্টিকেল থাকে, অ্যানোড রেতে যারা থাকে পজিটিভ পার্টিকেল, ওরা কি হবে? আমি এমনি করে লিখবো যে ডিফ্লেক্টস, ডিফ্লেক্টেড or deflects toward নেগেটিভ প্লেন, এমনি করে লিখতে হবে। আর এটা হচ্ছে ডিফ্লেক্টস টুয়ার্ড পজিটিভ, কারণ ক্যাথোডে নেগেটিভ। ঠিক আছে, পজিটিভ প্লেন। ঠিক আছে, এটাই যেন ভালো করে মনে থাকে, আদারওয়াইজ ঠিকই আছে। আর কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, চার্জ পার্টিকেল, চার্জ লেখার দরকার নেই, পজিটিভ নেগেটিভ লিখলেও হবে, এটা মার্কস দিয়েছি। ঠিক আছে, তো তো চার্জ লিখে দিলে, চার্জ তো অ্যানোডের ফিক্সড নেই, তো কি করে বলবো এটা পজিটিভ চার্জের পার্টিকেল আর নেগেটিভ চার্জ, এ তো ফিক্সড করা আছে ইলেকট্রন। ঠিক আছে, তো এটা ক্লিয়ার তো, যে সেকেন্ড আর থার্ড পয়েন্টটা স্পেশালি দেখছিলাম, এই দুটোই আসে, আর এই দুটোতে যেন ভুল না হয়। ঠিক আছে, তো সেই ব্যাপারটা। তো এর পরেরটা তো ঠিকই হয়েছে, সবারই ভুল হয়নি মনে হলো আমার, তো ঠিকই আছে সবারই দেখে। তা একবার একটু বলে দিই। যেমন বলেছে আইডেন্টিফাই পেয়ার্স দ্যাট আর আইসোটোপ। আইসোটোপ মানে আমাকে দেখতে হবে যে কোথায় টেলটা সেম আছে, যে দেখি কোথায় আছে, এই তো যে সার্কেল করলাম যে পিএক্স, পিএক্স এ কি আছে যে সেম অ্যাটমিক নাম্বার, এটা ঠিক হয়েছে, সবারই ঠিক হয়েছে। আইডেন্টিফাই পেয়ার্স উইথ সেম নাম্বার অফ নিউট্রন, আগে আইসোবারটা দেখি, আইসোবারে কোনটা সেম হবে, টেলটা না হেডটা, সুপারস্ক্রিপ্ট না সাবস্ক্রিপ্ট? কোনটা ঠিকঠাক হবে, মানে কোনটা ইকুয়াল হবে আইসোবারের মধ্যে, সাবস্ক্রিপ্ট না সুপারস্ক্রিপ্ট? আইসোবার তো দেখতে হবে যাতে হেডটা ইকুয়াল থাকে, তাই তো? তো হেডটা ইকুয়াল মানে হচ্ছে সুপারস্ক্রিপ্ট কোথায় ইকুয়াল হচ্ছে, আর ওয়াই তে হচ্ছে, তো এটা আর ওয়াই, এটা আর ওয়াই। ঠিক আছে, আর ওয়াই। আইডেন্টিফাই দ্য পেয়ার্স উইথ সেম ইকুয়াল নাম্বার অফ নিউট্রন। ঠিক আছে, তো নিউট্রন তো ডিফারেন্স করে করে দেখতে হবে কোথায় কোথায় ইকুয়াল হচ্ছে, ডিফারেন্স করে করে দেখি যে কোন জায়গাতে ইকুয়াল হবে, যে 60-30 পি তে আছে, তো ওটা ডিফারেন্স করে করে দেখতে হবে যে 60 - 30 পি তে হচ্ছে, সেটা হলো 30। তারপরে তো এই 62, 162 আর 80 আছে,
162 মাইনাস 80 করে করে দেখতে হবে। তো 80 80 হচ্ছে 82 হলো। তারপরে 64 30 আছে x এ। তো 64 মাইনাস 30 ওটা ডিফারেন্স করে করে দেখতে হবে যে 34 হলো। আর 164 আর 82 আছে। তো 164 মাইনাস 82 এটাও আসছে 80। তো এই লাস্টেরটা মানে যেটা হচ্ছে 164 82 আর আরেকটা 82 ছিল যেন কোথায়? যে 162 ছিল 80। ঠিক আছে? 162 যেটা আছে কিউ তে। তো কিউ আর বি, কিউ বি এখানে ম্যাচ করছে। কিউ বি। ডিফারেন্স করে করে দেখতে হবে যে কারা ম্যাচ করছে। ঠিক আছে? সেটা হবে। ঠিক আছে? পরেরটা তো আউট অফ সিলেবাস থেকে ছিল, অনেকগুলি আউট অফ সিলেবাস থেকে ছিল কোশ্চেন গুলো। নেক্সট এরটা আগেরটা আসতে পারে, এটা ইজির মধ্যে ছিল, এটাই তো মানে সব থেকে ইজির মধ্যেই ছিল 23 এরটা। ঠিক আছে এই ব্যাপারটা। তো এবার যেটা নেক্সট চলে যাচ্ছি যে arrange the orbits BCD in the decreasing order of energy। অনেকে এইটাকে ইনক্লুড করেছে কিন্তু এটা নিউক্লিয়াস, এটা হবে না, তাও দিয়েছি মার্ক। ঠিক আছে বিসিডি। তো এটা একটু অহনাই জিজ্ঞেস করুক, অহনাকে জিজ্ঞেস করি আর কি, ও জিজ্ঞেস করুক না, জিজ্ঞেস করছি আমি। ঠিক আছে অহনাই বলুক যে বিসিডির মধ্যে কোনটা মনে হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি থাকবে। জাস্ট এমনি বললেই হবে, কারণ এটা তো হ্যাঁ, কোনটা মনে হচ্ছে বি সি না ডি? বি তে হচ্ছে ম্যাক্সিমাম। এবার এটাতে কন্ট্রোভার্সিয়াল মানে দুরকম আনসারই ঠিক। ঠিক আছে তো দুরকমই ঠিক হবে। কারণ আমি একটা এক্সাম্পল যেমন আমি দিচ্ছি, এটা সিম্পল এক্সাম্পলে দিই। সাপোজ বির যে এনার্জিটা, ওরা কি কাইনেটিক পোটেনশিয়াল বলেছে না টোটাল বলেছে? কিছু বলেনি, মানে এনার্জি শুধু বলেছে। তো বি এর এনার্জি না, বিটা কি নিউক্লিয়াসের সামনে আছে না দূরে আছে? ক্লোজ আছে, ক্লোজেস্ট, তাই তো বিটা। বি এর যে এনার্জিটা হবে সেটা হচ্ছে, আমি ধরলাম কথায় কথা নিচ্ছি যে -13 পয়েন্ট কিছু একটা করলাম। ঠিক আছে ইভি একটা এনার্জির ইউনিট, পরে আমি জাস্ট সিম্পল, অত কমপ্লেক্স এ যাচ্ছি না, এগুলো বাদ দিলাম। তো আমি ধরছি যে বি ইকুয়াল টু সে -10 জুল বি এর এনার্জি। তো সি এর যে এনার্জিটা হবে এটা হবে সাপোজ -8 জুল হয়ে গেল। ডি এর এনার্জিটা কত হবে সেটা হয়ে গেল -6 জুল হয়ে গেল। তো এবার আমরা কি দেখবো, এনার্জিটা কি ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে দূরে গেলে? এরকম টাইপের একটা প্যাটার্ন হয় নর্মালি, এরকম হয়। মানে এটা দু রকম অ্যান্সার কারেক্ট হবে, ওপেন এন্ডেড এটা হয়ে গেছে। ঠিক আছে যে কে বেশি নেগেটিভ, বি বেশি নেগেটিভ, সি বেশি নেগেটিভ না ডি বেশি নেগেটিভ, কে বেশি নেগেটিভ? বি হচ্ছে, তাই তো? বি বেশি নেগেটিভ হচ্ছে। তো আমরা যদি ম্যাগনিটিউড নিয়ে নিই তো তখন বিটা হাইয়েস্ট, আর নেগেটিভ সাইন নিলে তখন হচ্ছে বিটা লো। তো কিছু মেনশন করে সব জায়গাতে আমরা যেটা বলা হয় না যে ইনক্রিজিং ডিক্রিজিং অর্ডার এনার্জি, তো ম্যাগনিটিউডটাই নেয়। ম্যাগনিটিউড নিলে তো বি অবভিয়াসলি হাইয়েস্ট হবে। ঠিক আছে তো বি এর এনার্জিটা একদম সব থেকে বেশি আছে, ওর এনার্জি বি এর বেশি আছে। তো সেটা ম্যাগনিটিউডের থ্রু দিয়েই দেখছি। ঠিক আছে ম্যাগনিটিউড নিলে বি এর এনার্জিটা হাইয়েস্ট, আদারওয়াইজ কি হচ্ছে বি এর এনার্জিটা মিনিমাম হবে, কারণ দূরে গেলে এনার্জিটা বেশি হয়। ঠিক আছে তো এটা দুজনকে আমি মার্কস দিয়েছি, মানে যেভাবে হলো। আদারওয়াইজ যদি এনার্জিতে বলে নর্মালি, তো আমরা কি বলে দেব, এটা সব জায়গাতে অ্যাকসেপ্ট করা হয় আর কি, ডিক্রিজিং অর্ডার অফ এনার্জি বলেছে তো। তো আমরা বলে দেবো যে ডি এর এনার্জিটা হচ্ছে ম্যাক্সিমাম, বলে দেবো যে ডি দূরে থাকলে ম্যাক্সিমাম এনার্জি, আর সামনে যত থাকবে মিনিমাম এনার্জি। ঠিক আছে পরে এটাই কাজে লাগবে। ঠিক আছে 1 বছর পরে। তো হোয়াট আর দ্য সাবঅ্যাটমিক পার্টিকেলস এক্সিস্ট ইনসাইড, অনেকে ইলেকট্রন লিখে দিয়েছে। তো এতে ইলেকট্রনটা হবে না, বাকি দুটো থাকে। এ তো নিউক্লিয়াস, অ্যাটমিক নিউক্লিয়াস। এর মধ্যে দুজন থাকতে পারে, একটা প্রোটন থাকতে পারে, আদারওয়াইজ নিউট্রন, দুজনে নিউক্লিয়ন না থাকে। If the total number of neutrons in the atom is 18 and orbit D contains 6 subatomic particles, then find the mass number, electronic configuration.
এটা ভালো কোয়েশ্চেনই ছিল। ঠিক আছে, ডায়াগ্রাম দেখিয়ে বলতে পারি ইলেকট্রনিক কনফিগারেশন, ফোর্স থিওরি দেবে না, এনার্জি ফেনার্জি কিছুই বলবে না। ঠিক আছে, তো নিউট্রন আছে 18, তো সলভ করে নি এটাও। তো নিউট্রন আমাকে বলেছে 18 আছে, আর আরেকটা কি বললো যে লাস্টের শেলটা ডি, সেটাতে কটা ইলেকট্রন আছে, কটা সাবঅ্যাটমিক পার্টিকেল আছে। তো ডি যে শেলটা আছে ওখানে কি নিউট্রন প্রোটন থাকবে, ইলেকট্রন থাকবে? ওখানে তো ওরা কেউ থাকতে পারে না, শুধু তো নর্মালি এ থাকারই কথা, ইলেকট্রনেরই থাকার কথা। ওরা বলেছে যে 6টা ইলেকট্রন লাস্টে আছে। ঠিক আছে, ডি তে। তার আগে বিও ছিল, সিও ছিল। তো সি তে তো 8 হবেই, আর বি তে 2 হবে, তো 2 8 6 পেয়ে গেলাম। অ্যাড করে নেবো 16, 16 হচ্ছে অ্যাটম। আর এন নিউট্রন নাম্বার 18। ঠিক আছে, 18টা নিউট্রন নাম্বার। তো মাস নাম্বার আমাদের হয়ে যাচ্ছে যে এন প্লাস জেড করে নেবো, তখন ওদের মাস নাম্বার, কিন্তু ওরা মাস নাম্বার বলেনি, ওরা বলেছে হ্যাঁ মাস নাম্বারই বলেছে। ঠিক আছে, 18 প্লাস 16 32 হচ্ছে 34। ঠিক আছে, তো সেই ব্যাপারটা হলো এইখান থেকে আসছে। আর এটা তো এলো 24 এই ব্যাপারটা, আর এটা হলো, আর তারপরে রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য এলিমেন্ট। ইলেকট্রনিক কনফিগারেশন তো এখান থেকে পেয়ে যাব কত আসছে। ইলেকট্রনিক কনফিগারেশন 16 থেকেই হবে, এটা তো আগে অনেকবার লেখা হয়েছে যে 2 8 6, ওটা লিখেই তো সলভ করলাম আর কি লিখব। ঠিক আছে, আর তারপরেরটা এটা তো ভুল হয়েছে। নেক্সট নেক্সট যে কোয়েশ্চেনটা এটা তো হয়েছে, তো এটা আসতে পারে 25 এরটা। 25 এরটা সবার কাছে পেপারটা আছে মনে হয়, যে which of the following is most stable and why। তো অনেকে লিখেছে যে এক্সটা স্টেবল, তো এক্সটা কেন স্টেবল হলো আমি বুঝতে পারলাম না, মানে কি জন্য স্টেবল হচ্ছে। নর্মালি আমরা কি জানি অ্যাটমিক নাম্বার 12 বলেছে। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার 12 যখন বলেছে, তো যাই বলুক অ্যাটমিক নাম্বার থেকে আমরা কি পাবো 12, তো তো 282। ঠিক আছে, 282 হচ্ছে। তো 282 তে দুটো ইলেকট্রন বাদ দিয়ে দাও, দুটো ইলেকট্রন বাদ দিলেই 2,8 হচ্ছে। আর সেটা কি হবে x2 প্লাস হবে, তো এইটাই তো সব থেকে স্টেবল, তাই না? কারণ যে পজিটিভ নেগেটিভ হচ্ছে সে কি হচ্ছে, ও অলরেডি একটা জব পেয়ে গেছে, তো আর কেন আনস্টেবিলিটি থাকবে। ঠিক আছে, তো সাপোজ যখন 2 প্লাস, যেটাই প্লাস হবে হাইয়েস্ট যে পজিটিভটা হাইয়েস্ট নেগেটিভটা, তো সেটাই স্টেবল, আয়নিক স্টেটটাই স্টেবল, মোস্ট স্টেবল 2 প্লাসটাই হবে, কারণ ভ্যালেন্সি ওর 2ই আছে, দুটো ইলেকট্রনই বাদ দিয়ে দিয়েছে, 2,8 হয়ে গেছে, স্টেবল হয়ে গেছে। ঠিক আছে, এইটাতে যেন ভুল না হয় আরো, ওইটাই বলে দিচ্ছি। আদারওয়াইজ ক্যাথোড অ্যানোডের তো ভুলে কোনো ব্যাপার নেই, ওগুলো ঠিক আছে, কিন্তু এটা যেন ভুল না হয়। ঠিক আছে, 3 এলিমেন্টস ডিএফ, তারপর এটা আলাদা করছি। ঠিক আছে, কে স্টেবল হচ্ছে x2 প্লাস, যে আয়নিক স্টেটে থাকবে, আর ভ্যালেন্সির ইকুয়াল আয়নিক স্টেটে যে থাকবে সেই স্টেবল। ঠিক আছে, এটা তো ঠিকও হয়েছিল, অনেকে অনেকে ভুল হয়েছে। তো 3 এলিমেন্টস ডিএফ ডিফ হ্যাভিং অ্যাটমিক নাম্বার 5 6 and 7, which has the greatest tendency to lose electron and why। ঠিক আছে, তো এটা কাকে জিজ্ঞেস করি, কেউ একজন বলুক, যেমন হচ্ছে এটা আরেকবার ওই সৃষ্টিকে এটা জিজ্ঞেস করছি, তো কে ইলেকট্রন ইজিলি মনে হচ্ছে লুজ করবে ইএফ এর মধ্যে। ডি করবে, ই করবে না এফ করবে, কে মনে হচ্ছে? ডি করবে, কেন মনে হচ্ছে? কারণ ডি তে 5, তো 5 মেটাল হচ্ছে, ঠিক, ভেরি গুড। আর 6 যে আছে এটা তো কার্বন ওদের, তো 2,4। আর 7 যে হচ্ছে সে হচ্ছে 2,5। তো 5 হলে তো এতগুলো ইলেকট্রন লুজ করা পসিবলই নয়। চারটে
4টে ইলেকট্রন লুজ হবে না, ঠিক আছে, ওর গেইনও হয় না, ওটাও প্রবলেম, ঠিক আছে। কিন্তু 3 কি হয়, এই একটু ইজিলি 3টে ইলেকট্রন লুজ করতে পারে, ম্যাক্সিমাম 3টে ইলেকট্রন লুজ হয়, বেশিও হয়, কিন্তু এখন নর্মালি মেটালের বেসিসে এটাই বলি, ঠিক আছে। তো সেটাই হচ্ছে, তার মানে ডি হবে ওয়ান এন্ড অনলি ইলেকট্রন যে লুজ করতে পারে, আগেরটা X2+ হতো, ঠিক আছে। ডিস্টিংগুইশ বিটুইন টার্মস ভ্যালেন্সি ভ্যালেন্স ইলেকট্রন, এটা সবাই খুব ভালো লিখে দিয়েছে, তো আমার এক্সপ্লেনেশনের থেকে ভালোই লিখেছে, তাই কিছু বলছি না এটাতে, ঠিক আছে। তারপর এটা 3 এলিমেন্টস 26 একটা, 3 এলিমেন্টস আর রিপ্রেজেন্টেড বাই A+4 A-2 A। অনেকে তিনটেকেই একই করে দিয়েছে, কে তিনটেকে একই সিম্বল দরকার নেই, এটা আইসোটোপ হচ্ছে, হোয়াট ইজ দ্য রিলেশন যেটা বলেছে, এটা সবাই ঠিকই বলেছে, আইসোটোপ, এটা ঠিক হয়ে গেছে, আইসোটোপ ঠিক হয়েছে, ঠিক আছে। তো কারণ জেডটা সেম, এ ইজ ডিফারেন্ট, অ্যারেঞ্জ দেম ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ এবিসিডি কিছু বলেছে। তো ফিজিক্যাল স্টেবিলিটি, ফিজিক্যাল আর কেমিক্যাল স্টেবিলিটি আলাদা, তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কে ফিজিক্যালি বেশি স্টেবল কে হবে, যার ওয়েট সাপোজ দুজন পার্সন আছে, ঠিক আছে, আমি একটা জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিই, ওখান থেকে বোঝা যাবে। দুজন পার্সন আছে, ঠিক আছে, তো একজন আছে, আমি নিলাম সে 60 কেজি, আরেকজন পার্সন আছে সাপোজ এরকম পার্সন আরেকজন, তো হচ্ছে 170 কেজি, ঠিক আছে, পার্সন এ পার্সন বি, তো কে বেশি স্টেবল হবে ফিজিক্যালি, এ না বি? আরেকজন পার্সনকে আমি ড্র করে দিচ্ছি, এখানে 60 কেজি এটা করলাম, তো আরেকজন পার্সনকেও ড্র করছি, তো ড্রয়িং এ দুজন একই দেখতে হলো সি, এর একটু কম একটু ওয়েট করে দিচ্ছি, সে 30 কেজি, এদের হাইট সেম, তিনজনই সেম হাইটে সেম এজে, সেম হাইট সেম এজ। তো এবার এই তিনজনের মধ্যে ফিজিক্যালি স্টেবল কে হবে? মানে একজনে অনেক কম মাস, একজনে অনেক বেশি মাস, একজনের ঠিকঠাক যেমন মাস দরকার সেরকম, তো ফিজিক্যাল স্টেবলটা মনে হচ্ছে কে হবে? এটা কিন্তু এমনি জাস্ট আইডিয়ার, এমনি বেসিক কোয়েশ্চেনের মধ্যে, ওইটা থেকেই হবে, এখানে তাই আসবে, ঠিক আছে, ওই আইডিয়াটাই এখানে কাজে লাগবে। এটা থেকেই করবো যে ফিজিক্যালি স্টেবল কে, যে খুব কম মাস হলে কি কেউ স্টেবল হবে, তার কিছু প্রবলেম হতে পারে, খুব কম মাস হলে প্রবলেম হয়, ঠিক আছে, খুব বেশি মাস হলে সবাই জানে প্রবলেম হয়, আর যতটা দরকার একদম ইকুয়াল, মানে একদম পারফেক্ট যদি মাস থাকে তখন তো কোনো প্রবলেম কমই হবে, ঠিক আছে, তো সেই ব্যাপারটা। তো খুব কম মাসেও প্রবলেম, ফিজিক্যালি আনস্টেবল, অনেক বেশি মাস হয়ে গেলে এটা তো সবাই জানে প্রবলেম, আর অ্যাভারেজ মাস থাকলে মানে যেমন দরকার ওরকম মাস থাকলে ঠিকঠাক আছে। তো এবার কি মনে হচ্ছে, যে অর্ডারটা আমরা কি করব, যে কম মাস যার A-2, ওর প্রবলেম হবে কিন্তু খুব একটা হবে না, যে এ আছে সে কিন্তু খুব স্টেবল, ঠিক আছে, আর A+4 যার মাসটা একটু বেশি হয় তার আনস্টেবিলিটি বেশি, ঠিক আছে, তো ফিজিক্যালিও স্টেবল হবে না, আনস্টেবল হবে। আই বেশি মাস, তাই ও পুরোপুরি আনস্টেবল হয়ে যাচ্ছে, ফিজিক্যাল স্টেবিলিটিতে সব থেকে কম হচ্ছে আই হবে, স্টেবল হবেই না। তারপরে যেমন আছে ওরকমই হবে, যে যেমন আছে সেটা হচ্ছে আই জে, আর ভালো স্টেবিলিটি কের হবে 60 কেজির পার্সনের মতো আই জে কে, ঠিক আছে, তো এইটা হচ্ছে, মানে আমি আরেকবার একটু লিখে দিই, ওটা দেখা যাচ্ছে না কি লিখি, তো অন্য কালারে লিখে দিচ্ছি তো সবাই দেখতে পায়, ঠিক আছে, ডার্ক কালারে। তো যেমন আই হচ্ছে, আরেকবার বলে দিচ্ছি, ওটা অর্ডারটা যেটা হবে আই জে, যেমন দেওয়া যাচ্ছে, ঠিক আছে, যদি কারো কিছু অবজেকশন থাকে বলতে পারে। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ডেন্সিটি সব একই, একই আনসার সবাই, যে মাস বেশি মেল্টিং পয়েন্ট বেশি, মাস কম মেল্টিং পয়েন্ট কম, অ্যাপ্লিকেবল টু সিমিলার, সিমিলার অ্যাপ্লিকেবল টু ডেন্সিটি ডিপি,
যার মাসটা মিনিমাম হবে, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এভরিথিং এ টু জেড যা হবে, তো সব মিনিমাম। তো এবার আইজেক এর মধ্যে কি মনে হচ্ছে, এটা কাকে জিজ্ঞেস করি? এটা জিজ্ঞেস করছি ঐশিকি কে জিজ্ঞেস করছি। আমি যেটা বললাম, যার মাস মিনিমাম, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট মিনিমাম, তো কার মিনিমাম হবে, আই জে নাকি? কার মনে হচ্ছে মিনিমাম হবে আইজেক এর মধ্যে? মিনিমাম মাস কার আছে? জে। জে, ভেরি গুড। তো এখানে চলে আসছে জে, আমাদের ফার্স্টে চলে আসছে। জে এর পরে কি হবে? জে কে, ভেরি গুড। আর আই, জে কে পেয়ে গেলাম অর্ডারটা। আর নাম্বার অফ নিউট্রনস, এই অর্ডারটা কাকে জিজ্ঞেস করি? এটা নিউট্রন মানে হচ্ছে জেড তো তিনজনের একই, এটা যে কেউ বলতে পারে আমাকে। এটা তো একটা বেসিক কোশ্চেন জিজ্ঞেস করলাম, যে নিউট্রন কার কম হবে, কম নিউট্রন কার থাকবে। এটা কি টু থেকে কিছু আলাদা হবে না সেম এর মতো? নিউট্রন কম তো মাস নাম্বারও কম, আর নিউট্রন বেশি তো মাস নাম্বার বেশি, অ্যাটমিক নাম্বার তো একই আছে দুজনের, তিনজনের আইসোটোপ। তো কার মিনিমাম মাস নাম্বার? अगेन সেই যে হচ্ছে, তাই না? যার মাস নাম্বারটা মিনিমাম, নিউট্রন নাম্বারও মিনিমাম। তারপরে কে? তারপরে হাইয়েস্ট নিউট্রন হবে, যে সব থেকে আনস্টেবল হয়ে যাচ্ছে, জে কে। আই জে কে আর জে কে, আই জে কে, ঠিক আছে। এবার যদি সাপোজ কেউ লিখেছে যে জে কে বেশি স্টেবল করেছে, ওটাতেও মার্কস দিই। যদি কেউ বলে যে জে বেশি স্টেবল, কম মার্কস বলে, ও লাস্টে যাবে। তো আই কে যে লিখলেও মার্কস দিয়েছি, আর আই জে কে লিখলেও মার্কস দিয়েছি ফার্স্ট এড। যদি কাউকে দিয়ে না থাকি তো সে বলতে পারে, ঠিক আছে, যদি আমি ভুলে না মার্কস না দিয়ে নিচ্ছি। আর এইটা সবাই ঠিকই করেছে, ঠিক আছে। তো নিজে থেকে করুক, কপি করুক, যাই করুক, ঠিকই করেছে সবাই, ঠিক আছে। কিন্তু ঠিক করলেও যেটাতে ভুল হয়েছে, ভুল কিছু হয়নি, আনসার মিলেই গেছে। তো ওইখানে যেটা ভুল হয়েছে যে লেখেনি, মানে কি করে আসছে কি করে, ওটা লেখেনি। মানে আদারওয়াইজ আমি মার্কস দিয়েছি, না দেওয়া নয়, ঠিক আছে। তো তো আমিও তাই করবো, এটা না লিখেই দেখাবো। তো একটু লিখে নেওয়া বেটার, ঠিক আছে। রিলেটিভ অ্যাবান্ডেন্স থেকে মার্কসটা, ওটা তো সবাই, যে অ্যাভারেজ, এটা একটা লিখে নিলে বেটার হতো। অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক মাস ইকুয়াল টু, যা বলেছে যে 50 একটা ছিল, তো 50 ইন্টু 20%, প্লাস দিয়েছিল কত, 56 ইন্টু 30%, প্লাস দিয়েছিল কত, আর একটা লাস্টে 52 ছিল, 52 ইন্টু 50 হবে একটা, আর কত হবে। এটা করার পরে যেটা আসছিল, ক্যালকুলেশন করার পর 52.8 অ্যাটমিক মাস ইউনিট আসছে, ঠিক আছে। তো ওইটা নিয়ে কিছু বলার নেই, কারণ পার্সেন্টেজ মাল্টিপ্লাই করলেই হবে, যা দেওয়া থাকবে পার্সেন্টেজ মাল্টিপ্লাই করে নেবে, আনসার পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল। লাস্টে কি হচ্ছে দেখেন, ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট হ্যাজ 10 ইলেকট্রন স্টেবল। হ্যাঁ, এই কোয়েশ্চেনটাতে একটু রং আছে, তাও অনেকে যেটা পড়েছে আমি বলে দিই। যখন দেখবো 27 এমিউ আছে, ঠিক আছে, তো 27 দেখলেই এটা মাস, তো অ্যাটমিক নাম্বার তো নয়। মাসে তখন কি হবে, এটা অ্যালুমিনিয়াম, 27 থাকে মাথায়। আর তখন আমরা তো টেলটা কি আছে পেয়ে যাব। টেল তো, হেডটা যদিও চেঞ্জ হতে পারে, টেলটা তো চেঞ্জ হবে না, ঠিক আছে। 27 থাকলে অ্যালুমিনিয়াম হয়। তো অ্যান ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, ওর ভ্যালেন্সিটা মেনশন করা নেই, ভ্যালেন্সিটা বললে এটা হতো অনেক রকম আনসার হতো, ঠিক আছে। মানে 2-3টে পসিবল আনসার এর হতে পারে। সোডিয়ামও হতে পারে, ম্যাগনেসিয়ামও হতে পারে, অ্যালুমিনিয়ামও হতে পারে, ঠিক আছে। ইলেকট্রোপজিটিভ বললে ওরা তিনজনই মধ্যে হবে, তিনজনই এটা আসতে পারতো। এটা ইনকমপ্লিট বলে আমি তিনজনকেই মার্কস দিয়েছি। যদি কেউ লিখেছে সোডিয়াম, মার্কস দিয়েছি। ম্যাগনেসিয়াম, মার্কস দিয়েছি। অ্যালুমিনিয়াম, মার্কস দিয়েছি, অ্যালুমিনিয়ামই হতো এটা। তো আদারওয়াইজ যদি কেউ লিখে দিয়েছে অন্য কিছু, তখন আর মার্কস হবে। নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ওগুলো লিখলে মার্কস হবে, ঠিক আছে। তো তো এটা 13 বেসিসে হতো, এখানে কি মেনশন করতে আমি বলে দিচ্ছি ইনকমপ্লিট কেন। ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট উইথ বলতে হতো,
with ভ্যালেন্সি 3 বা 2 বা 1, দেন হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন। কারণ 10 ইলেকট্রনস বলে দিয়েছে স্টেবলে আছে, তো ঠিক আছে, স্টেবল তো 10টা ইলেকট্রন আছে, ঠিক আছে। তো এটা আমাদের হচ্ছে 2,8, এটা তো সবাই হতে পারে। যদি বলে কেউ বলে Na+ সেও হতে পারে 2,8। কেউ বললো যে Mg2+ লিখবো, আমি ওটা কেন লিখবো, তো 2,8 এটাও হবে। আবার কেউ আর্গুমেন্ট করতে পারে আমি তো অ্যালুমিনিয়াম লিখবো, L3+, এটাও হতে পারে 2,8। তাই কি হচ্ছে যে মাল্টিপল হয়ে যাচ্ছে। এবার ভ্যালেন্সি যখন 3 বললো তো L3+ই হবে, বুঝে গেল, ঠিক আছে। তো অ্যাটমিক নাম্বার অ্যালুমিনিয়াম নিলে 13 হচ্ছে, নাম্বার অফ নিউট্রনস 27 mu দিয়েছে, আর 13 হচ্ছে, তো 27 মাইনাস 13 করবো, তো 14 চলবে, 14 নিউট্রনস আছে ডিফারেন্স করে করে। আর সিম্বল অফ এলিমেন্ট তো আগে লিখেই দিলাম, সিম্বল বলে না এরকম লিখে দেবে, মানে হেডে মাস নাম্বার দেওয়া থাকলে, আদারওয়াইজ ক্যালকুলেট করা গেলে লিখে দেবো, ঠিক আছে। এবার শুনি কার কোন পার্ট গুলোতে অবজেকশন আছে, এটা আগে শুনি, তারপরে যদি কারো কিছু মার্কস, ঠিক আছে। তো আমি ইন্ডিভিজুয়াল একবার জিজ্ঞেস করে নিচ্ছি সবাইকে, ফার্স্ট থেকে স্টার্ট করে, ঠিক আছে। আমি কপিগুলো দেখি একবার, তারপরে জিজ্ঞেস করে নিচ্ছি সবাইকে যারা এখন প্রেজেন্ট আছে আর কি, তাদের মধ্যে থেকে, ঠিক আছে। তো একবারে ফার্স্টে জিজ্ঞেস করছি অহনা থেকে স্টার্ট করা যাক, এদি হচ্ছে, তো অহনা কিছু ডাউট আছে, মানে কিছু অবজেকশন বা কিছু আছে আমি যেগুলো বললাম? কোন কোশ্চেনটাতে? তো আছে আমার কাছে কপিটা, 24 এর পিটা নাকি, এইটা, এটা ওটা কি আমি বললাম ওই ডিসিবি যেটা আছে ওটা মার্কস দিইনি নাকি? আচ্ছা ঠিক আছে, ওটাতে 1 মার্কস ছিল, ওটা বাড়বে তাই তো? আচ্ছা ঠিক আছে, ওকে বাড়িয়ে দিচ্ছি মার্কস, এটা এখনই একবার লিখে নি, মনে থাকবে না, ঠিক আছে। আমি এখনই মার্কস গুলো একবার প্লাস করে দিচ্ছি সবাই। আর কার কি আছে, তারপরে আমি সবারই নামটাই বলছি, চিন্তা নেই। এখানে +1 হল, ঠিক আছে। দেন লাভকে জিজ্ঞেস করছি, তা লাভের কি মার্কস বাড়বে? আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড। তো তারপরে ঐশী কি মার্কস বাড়বে কোন, বা কিছু ঠিকঠাক আছে, ওকে ঠিক আছে, ভেরি গুড। তারপরে সৃষ্টি কি মার্কস বাড়বে? হুম, 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 হুম। সামনে থাকলে ডি তে, না না ওটা আমি দুটোই বললাম অ্যাকচুয়ালি, তো ওটা নয়, মানে যেটা আমি দেখালাম কি, হ্যাঁ ডি তে দূরে গেলে এনার্জিটা পজিটিভ বেশি হচ্ছে, তো তাই ওটাকে হাই এনার্জি আমরা বলি। না না ওইটা না না ওইটা বলে দিচ্ছি কেন, ওইটা কাইনেটিক এনার্জি, শুধু কাইনেটিক এনার্জি, এটা এনার্জি তো পোটেনশিয়ালও আছে, বুঝে গেছে। মানে দূরে গেলে কি হয়, এটাই একটা অনেকে, যেটা অনেকে 12 এর ব্যাপার অনেকে জিজ্ঞেস করে, দূরে গেলে মজার ব্যাপারটা এরকম, যে দূরে গেলে যত আমি দূরে যাব কাইনেটিক এনার্জি কিন্তু কমবে, কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা কি হয় অনেকটা বেশি ইনক্রিজ হয়। আর দুটোকে অ্যাড করে দেখা যায় টোটাল যে এনার্জিটা হচ্ছে, টোটাল এনার্জি, এটা কিন্তু ইনক্রিজ, বোঝা গেল তো এবার। হয়তো কাইনেটিক এনার্জি কি হলো, হয়তো ওটা ছিল 10 থেকে, আমি একটা সিম্পল এক্সাম্পল আরেকটা দিয়ে দিই, আর একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। একটা যেমন এক্সাম্পল এমনি হতে পারে যে কাইনেটিক এনার্জি কি ছিল, হয়তো এটা ছিল 10 ছিল, তো 10 জুল থেকে ওটা হয়ে গেল 6 জুল হয়ে গেল, তো কতটা কমলো, তো -4, তাই তো। এবার পোটেনশিয়াল কি হবে, পোটেনশিয়ালটা হয়তো ছিল, আমি ধরে নিলাম 5 ছিল, তো 5 থেকে এটা হয়ে গেল 15 জুল হয়, তখন কি হচ্ছে পোটেনশিয়ালটা কত ইউনিট ইনক্রিজ হলো, 5 থেকে 15 প্লাস 10। তো এবার ওভারঅল আমরা কি দেখবো, ইনক্রিজ না ডিক্রিজ? আমরা দেখছি +6, তাই তো, আর এটা ইনক্রিজ এই দেখ, বোঝা গেল তো, এরকম একটা ব্যাপার। আর কোথাও কোনো ভুল আছে?
একটা অ্যাসারশন রিজন একটু ইয়েতে ছিল, ওইটা মার্কস দেওয়ার কথা। যেটা হচ্ছে মানে দুটো অ্যাসারশন রিজনের মধ্যে একটা অবজেকশন, ওই যেটা এই পার্টটা 14 এন্ড 14, 14 না 14 এ 14 টা দেখবো, ওটাতে একটু ইয়েতে আছে, অবজেকশন আছে আমারও, ওটা ভাববো একটু 14 এরটা। তো আদারওয়াইজ তারপরে হচ্ছে এদেরকে জিজ্ঞেস করে, মৌলিককে জিজ্ঞেস করছি, মৌলিক কি ডাউট আছে, মানে কোনটা কোনটায় মার্কস বাড়বে কি, মানে ঠিকঠাক বোঝা গেল তো যেগুলো বললাম। এটা আরেকবার পিডিএফটা ওইটা পাঠিয়ে দিচ্ছি এখনই, তখন আরেকবার বোঝা যাবে যেটা আমি করলাম, সলভ করলাম। ঠিক আছে। তো আর আর তো কেউ এখন নেই, প্রজ্জ্বল তো পরীক্ষা দেয়নি, তো ওর তো কপি নেই। ঠিক আছে। তো নেক্সট দিন যে আমি টেস্টটা নেবো, ওইটায় কি কারো কোনো অসুবিধা আছে, মানে কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই তো, মানে টেস্টটা অ্যাটেম্প করা নিয়ে কোনো প্রবলেম নেই তো? ওইটাও কোশ্চেনটা মোটামুটি থাকবে, মানে স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ড নয়তো ইজির মধ্যেই থাকবে। ঠিক আছে, ওটা টেনশন করার কিছু নেই আর কি। ওটাতেও ভাইভা একটা নেবো। ঠিক আছে, তো ওটাতেও ভাইভা হবে, ওটাতেও ভাইভা 10 মার্কস থাকবে, 30 + 10 40 হয়ে যাবে। ঠিক আছে। আর তারপরে যেটা বলছিলাম যে কোন পার্ট গুলো এক্সপ্লেন করবো, একবার একটু গ্র্যাভিটেশনটা দেখাবো, তাই তো? গ্র্যাভিটেশন পার্টটা একবার একটু জেনে নিই। কার থেকে গ্র্যাভিটেশন তো হলো, আমি একবার নোট করে নিচ্ছি। আর কি কি দেখাতে হবে গ্র্যাভিটেশনের পর? মৌলিক কি দেখাতে হবে, শুধু গ্র্যাভিটেশন তো? ওকে, আর একে সৃষ্টি জিজ্ঞেস করছি, কিছু দেখাতে হবে? সৃষ্টি নিয়ে আছে তো, ও না? হ্যাঁ, কি শুনি। KLM, এম শেলে তো? বলে দিচ্ছি। তো ফার্স্টে তো 2 আছে, তারপরে হচ্ছে 8 আছে, আর তারপরে KL, তারপরে এম শেল চলে গেল, তারপরে 8 হয়ে গেল। হ্যাঁ, 2n² ফর্মুলাতে ওইটা অ্যাকচুয়ালি কি হয়, ঠিকঠাক কাজ করে না, মানে 2n² আমরা দেখতে গেলে তো ওইখানে তো বেশি হয়ে যাচ্ছে অনেক, মানে 3 হয়ে গেল তখন, 9 × 18 হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্যাপাসিটি প্র্যাকটিক্যালি মানে এক্সপেরিমেন্টালি যেটা দেখা গেছে, ওটা কিন্তু 8ই হয়। ঠিক আছে, মানে ওটা তো থিওরি, 2n² থিওরি হলো, ওটা পুরোনো থিওরি আইডিয়া ছিল। আর এক্সপেরিমেন্ট কি বলছে, এক্সপেরিমেন্ট বলছে 8। তো তখন কোয়েশ্চেনটা এলে আমি বলে দিচ্ছি, এমন ভাবে লিখতে হবে না যে টিচার কিছু করতে পারবে না, মানে মার্কস দিতেই বাধ্য হবে, বলে দিচ্ছি। তো আমরা দুটো ওয়ার্ড আমরা মেনশন করে দেবো, তখনই আর টিচার মার্কস কাটতে পারবে। যেটা আমিও করেছিলাম, আমারও মার্কস কাটতে পারিনি। তো আমি লিখেছিলাম কি, থিওরিটিক্যাল, থিওরিটিক্যাল যদি 2n² আমরা দেখি, তখন আমরা দেখবো 2 × 3² 18 ইলেকট্রনস ক্যাপাসিটি ম্যাক্সিমাম। আর যখন আমরা এক্সপেরিমেন্টাল করছি, কেমিস্ট্রিটা পুরোপুরি এক্সপেরিমেন্ট থেকে হয়, তখন আমরা দেখব যে অনলি 8 ইলেকট্রন এম শেলে এক্সিস্ট। তখন আর মার্কস কাটতে পারবে না, বুঝে গেছে? এটা হলো। আর অবজেক্টিভেও যদি আসে, তখন ওই অপশনটা লেখার পাশে ওটা লিখে দিতে পারি। আর পরে থাকবে, পরে তখন কি হয়, পরে হায়ার ক্লাসে কিন্তু 8টাকেই ধরে। এখন হয়তো কোনো কোনো টিচার মার্কস নাও দিতে পারে, তখনই দুটোকে মেনশন করে দেবে, কিন্তু হায়ার ক্লাসে কোনো টেনশন নেই, 8টাকেই মার্কস। ঠিক ঠিক আছে। তো আমার না হলে এবার ওইসে কি কিছু ডাউট আছে, মানে কোনো পার্ট এক্সপ্লেন করে, লাভ কোনো পার্ট এক্সপ্লেন করতে হবে? নেই? আর প্রজ্জ্বলে? আচ্ছা ঠিক আছে, তো আমি কোশ্চেন জিজ্ঞেস করবো? প্রজ্জ্বলে নেই বললো, তো আমি কোশ্চেন জিজ্ঞেস করবো, ঠিক আছে, নেক্সট দিন ভাইভাতে। হ্যাঁ, ভাইভা তো থাকছি সাউন্ডে। তো আজকে আর আর কারো কিছু কি ডাউট আছে, আজকে আর কিছু বলা আছে, মানে কোশ্চেন পেপার রিলেটেড বা কিছু? কালকে স্কুল আছে, পরশু স্কুল আছে, থার্সডে।
স্কুল আছে, স্কুলে এখন কি হচ্ছে? রিভিশন। ঠিক আছে, আমিও রিভিশন আজকে করাবো ভেবেছিলাম, কিন্তু এই পেপারটা উঠে এক্সপ্লেন করে দিলাম। ঠিক আছে, তো যার যেগুলো ভুল ছিল সবাই বুঝতে পেরেছে, তো ওটা হলেই হলো। ঠিক আছে, আরো যে কিছু যদি ডাউট থাকে ও কালকেও আমাকে কাল পরশু ক্লাসে আমাকে জিজ্ঞেস করলেই হবে। ঠিক আছে, সাউন্ড হচ্ছে। আর নেক্সট উইকে সাউন্ডের পরে কোন টেস্ট গুলো কিভাবে নিলে বেটার হয়, কি আমি কি আলাদা করে টেস্ট নেবো না একসঙ্গে একটা টেস্ট নিয়ে নেবো, মানে ফিজিক্সের ফুল সিলেবাস, কেমিস্ট্রি পুরো সিলেবাসে, না ব্রেক করে করে নেবো? ব্রেক করে করে মানে ব্রেক করে করে নিলেই বেটার। তো এরপরে যেমন টেস্টটা আমি ভাবছিলাম নেবো নেক্সট উইকে, যেমন সাউন্ড তো হলো, সাউন্ডের পরে নেক্সট উইকে আমি ভাবছিলাম একটা টেস্ট নেবো, সেখানে কেমিস্ট্রিটা একদম লাস্টেই নেবো। মোশন নিতাম, আদারওয়াইজ হচ্ছে গ্র্যাভিটেশনের সঙ্গে ফ্লোটেশন নিতাম, তো কোনটা নিলে বেটার? ঠিক আছে, ওটাই নি, ওটা জলদি হয়ে যাবে, ওটাই করে নেবো। ঠিক আছে, তারপরটা তখন ডিসাইড করে নেবো ক্লাসেও, ক্লাসের মধ্যে ডিসাইড। ঠিক আছে, নেক্সট দিন যেটা থার্সডেতে হচ্ছে 7:30 থেকেই হবে। ঠিক আছে, ক্লাস হবে, মানে ফার্স্টে একটু আমি করে নেবো, ডাউট গুলো জিজ্ঞেস করে নেবো, কারো যদি কোনো ডাউট টাউট থাকে, তারপরে টেস্ট রিটেন হবে, আর রিটেনের পরে ভাইভা হবে। ঠিক আছে, তো আজকে তবে এইখানেই রাখছি। তো সবাইকে বাই অ্যান্ড গুড নাইট। হ্যাঁ, হ্যালো, বাই। 27 যেটা ওই রিলেটিভ, মানে জাস্ট এইটা লিখলেই হবে যেটা আমি লিখেছি, রিলেটিভ অ্যাটমিক, আর কি অ্যাভারেজ অ্যাটমিক ইজ গিভেন বাই। ওই লাইনটা ওইটা লিখলেই হয়ে যাবে আর কি, মানে দেখিয়ে দেবো 2 মার্কস আছে তো, ডিটেলে দেখিয়ে দেবো। ঠিক আছে, আর পার্সেন্টেজ গুলো এক লাইনে না লিখে ওটা দুটো লাইনে ব্রেক করে 3টে লাইনে ওটা লিখে নেবো। ঠিক আছে, হ্যাঁ ওইটা একই তো ছিল মনে হয়। হ্যাঁ, 3 ছিল, কিন্তু সেকেন্ড পার্টে 2 দিইনি। ও আচ্ছা, হ্যাঁ ওইটা ওই সে একটু নিট এন্ড ক্লিন করে ওইটা না করলে মার্কস দেবে না আর কি, মানে ওই সে হ্যাপাজেট করলে ক্যালকুলেশন কি হয়েছে ওটা স্পিডে হয়ে গেছে, তো তাই একটু ভালো করে ক্যালকুলেশনটা আমি যেমন করেছি তা এমনি করলেও হবে। ঠিক আছে, ওই জন্যই, আদারওয়াইজ কিছু না। হ্যাঁ, আনসার তো ঠিক হয়েছে, আনসার তো আমি জানি ঠিক হবে। তো আনসার ঠিক হলে তো অনেক সময় সাবজেক্টিভে তো মার্কস দেয় না। ঠিক আছে, মানে স্কুলে কেটে নিতে পারে। ঠিক আছে, এই টেনশন করার কিছু ব্যাপার নেই, সব তো জানা হয়ে গেল, এবার পরে তো আর মার্কস কেউ কাটতে পারবে না। ঠিক আছে তো? ঠিক আছে। হ্যালো, আচ্ছা আচ্ছা, কি কোয়েশ্চেন? ওই যে দুটো বল ওই আপওয়ার্ড ডাউনওয়ার্ড তো? হুম, মানে দুটোতেই তো আমি নেগেটিভ ধরেছিলাম, মানে একসঙ্গে দুটোতেই নেগেটিভ ধরতে হবে, না তো হবে না। হাইটটা কেন নেগেটিভ ধরা হচ্ছে ওটা বলছি। ওইটা হলো যে টাওয়ারটা আছে তো, এবার দুটো কেসে একই, মানে দুটোই তো একটা টপ অফ টাওয়ার থেকেই তো থ্রো করা হচ্ছে, তাই না? একটা আপওয়ার্ড থ্রো হয়েছে, একটা ডাউনওয়ার্ড থ্রো হয়েছে, তাই না? তো আমি কি করছি, যে ইনিশিয়াল যে লোকেশনটা ওইটাকে আমি ধরে নিচ্ছি যে y = 0। ঠিক আছে, y = 0 লোকেশন। এবার দুজনেই তো লাস্টে কোন পয়েন্টে আসবে, যে বল এ আর বল বি, যে দুটো বল ছিল লাস্টে তো দুজনেই ও গ্রাউন্ডে হিট করবে, তাই না? এটা ফাইনাল পয়েন্ট। তো ফাইনালে কি হচ্ছে, যে টাওয়ারের যে হাইটটা, টাওয়ারের হাইট যাই হোক, 100 মিটার 200 মিটার যাই হবে, তো আমরা বলতে পারি যে এটা যখন এ বি যেখান থেকে স্টার্ট করেছে, ওয়ানটা, ওয়ান যদি 0 হয়, তো ওয়ানের বিলো নাম্বার সিস্টেমে তো নেগেটিভই থাকে। তাই ফাইনাল পয়েন্টটা কি হবে, গ্রাউন্ডটা y = আমরা লিখতে পারি -h হয়ে যাবে। বুঝা গেল?
বিলো নাম্বার সিস্টেম মানে নাম্বার সিস্টেমে জিরোর বিলো আছে বলেই নেগেটিভ করবে, তাই জন্যই ইকুয়েশনটা হচ্ছে। ইনিশিয়াল ভেলোসিটি গুলো নেগেটিভ, যখন একটা নেগেটিভ আমরা যদি ডাউনওয়ার্ডটাকে নেগেটিভ ধরে নিয়েছি, তো মানে যদি যে বলটা আপওয়ার্ড থ্রো করা হয়েছে, ঠিক আছে, যেমন এইটা, এই ফিগারে এইটা, তো তখন তার ভেলোসিটিটা আপওয়ার্ড যাচ্ছে, তখনও কিন্তু পজিটিভ হবে, মানে আপওয়ার্ড গেলে যাই হবে পজিটিভ, আর ডাউনওয়ার্ড যাই আসছে সেটা হচ্ছে নেগেটিভ। মানে আপওয়ার্ড যাকে থ্রো করা হবে সেটা পজিটিভ, আর গ্র্যাভিটি কোন ডাইরেকশনে থাকে, ডাউনওয়ার্ড না আপওয়ার্ড? ডাউনওয়ার্ডই থাকে। তো ওর সাইনটা আমরা কি নেব, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, মানে দুটো কেসেই নেগেটিভ নিয়েছি, কারণ দুটো ইকুয়েশন একসঙ্গে মার্জ করতে হবে, তো তাই আমরা একবারই সাইন গুলো নিয়ে নিয়েছি, মানে আপওয়ার্ড যাই যাবে পজিটিভ হবে, হাইটটা ডাউনওয়ার্ড বলে নেগেটিভ, ডিসপ্লেসমেন্ট ডাউনওয়ার্ড আছে, আর জি ডাউনওয়ার্ডই হয় অলওয়েজ, অলওয়েজ নেগেটিভ, দুটো কোয়েশ্চেনই নেগেটিভ হবে, আপওয়ার্ড হোক কি ডাউনওয়ার্ড। আর ইউটা যেটা আপওয়ার্ড থ্রো করা হয়েছে সেটা আপওয়ার্ড বলে পজিটিভ, আর যাকে ডাউনওয়ার্ড থ্রো করা হয়েছে ও নেগেটিভ। এইভাবে সাইন কনভেনশন নিয়ে কোয়েশ্চেন গুলো সাজিয়েছে, বোঝা গেল তো? তো এরকম সাজালে কি হয়, ইকুয়েশন গুলো বেশ ভালো মেলে। আর এটা একটু কনফিউশন হয় অনেকে, আমরা নর্মালি কি করি, স্পিডে এটা হবেই, সবারই হতে পারে ভুলটা, যে একটা যে জিটা আপওয়ার্ডে গেলে তো নেগেটিভ হয়, ডাউনওয়ার্ডে কেন নেগেটিভ হচ্ছে, এটা একটা কনফিউশন থাকে। দুটো ইকুয়েশন একসঙ্গে না তো মিলবে না, আনসার আসবে, ঠিক আছে? তো আজকে তবে এইখানে